আচ্ছা, আমরা যে মূল আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে আমাদের যে বিষয়টা, কোরআন কি অলৌকিক গ্রন্থ। এখানে আমি তো হাফেজ মাওলানা মুফতি, কোরআন আমার মুখস্থ, প্লাস আরবি ভাষা জানি। আর এর পাশাপাশি কোরআন সম্পর্কে, যদিও মাদ্রাসায় পড়েননি কিন্তু কোরআন সম্পর্কে খুব ভালো পাণ্ডিত্য রয়েছে বা জানেন মোহাম্মদ আসগর ভাই। একইভাবে ফরিদ ভাইও কোরআন নিয়ে রিসার্চ করছেন, তিনিও জানেন। আমি যদি একটু শুরু করি আসগর ভাইকে দিয়ে। আসগর ভাই, আশা করি আপনি ভালো আছেন। জি, ভালো আছে, ধন্যবাদ। আচ্ছা, আসগর ভাই, আপনি যদি একটু শুরু করেন সূচনা বক্তব্য, যে কোরআনকে যে অলৌকিক গ্রন্থ বলা হয় বা মুসলিমরা বলে কোরআন অলৌকিক গ্রন্থ, এই কোরআন লেখার মতো অন্য কারো কোনো ক্ষমতা নেই, বা চ্যালেঞ্জ করা হয়েছে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, পারলে এর মতো কোনো গ্রন্থ তোমরা নিয়ে আসো। এটা কি আসলে ঠিক কিনা, বা কোরআন কি আসলে অলৌকিক গ্রন্থ কিনা, আপনার কি মতামত? যদি আমরা সংক্ষেপে কথা বলি এই বিষয়, তাহলে আমাদের কোরআনের একটা আয়াতে যেতে হবে, যেটা হচ্ছে ৬৯-৪০ নম্বর আয়াতটা, যেটাতে বলা হয়েছে যে এই 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 কোরআনের বাণী হচ্ছে মুহাম্মাদের বাণী। এখন যদি মুহাম্মদ যদি অলৌকিক হন, উনি যদি আল্লাহ হন, তাহলে এটা অবশ্যই অলৌকিক কিতাব। যদি উনি একজন মানুষ হন, যাকে কোরআন বলছে উনি একজন মানুষ, অর্ডিনারি মানুষ, আমার আপনার মতো বা ফরিদ ভাইয়ের মতো একজন অর্ডিনারি মানুষ, সে মানুষ যদি এই কোরআন লেখে থাকে, তাহলে এটা অলৌকিক হতে পারে না। দ্বিতীয় হচ্ছে যে, যেটা আমরা ইসলামিক হিস্ট্রি থেকে যেটা আমরা জানতে পেরেছি যে খলিফা ওসমান উনি যখন দেখলেন কোরআনে যে কোরআনটা আবু বকর তারা সংযোজন করছিলেন, সে কোরআনে অনেক কিছু গলমল ছিল বা অপছন্দনীয় ছিল, তখন তিনি এই কোরআনকে জ্বালাই দিয়ে উনি নিজে একটা কোরআন লিখতেন, যে কোরআনটা আজকে আমরা পড়তেছি। তাহলে তো যদি এটাই ইসলামিক হিস্ট্রি যদি সত্য হয়, তো কোরআন অলৌকিক হওয়ার তো কোনো সম্ভাবনা বা কোনো চান্স নাই এটাতে। বলছি যে আপনি যেটা বলছিলেন যে 69 নম্বর সূরার 4 নম্বর, এই 40 নম্বর আয়াত, এটা আমি একটু পাঠ করে এবং এর অর্থ সহ দর্শকদেরকে শোনাচ্ছি। ওটা 69 নম্বর সূরার 38, 39, 40, এই তিনটা আয়াত যদি বলি, আয়াত তিনটা এরকম আছে: ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। কোরআনের যে আল্লাহ, তিনি বলছেন, তোমরা যা কিছু দেখছো তার সকল কিছুর কসম করে আমি বলছি, এবং তোমরা যা কিছু দেখছো না তারও কসম করে বলছি, যে নিশ্চয়ই এটা, অর্থাৎ কোরআনকে লক্ষ্য করে বলা হচ্ছে, নিশ্চয়ই এটা হচ্ছে একজন সম্মানিত রাসূলের বাণী। নিশ্চয়ই এটি একজন সম্মানিত রাসূলের বাণী। একই সাথে কোরআনের আরেকটা সূরা আছে, সূরা তাকবীর। সেখানে কি আছে? সেখানে আল্লাহ আরো বেশি কসম করে বলছে, ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস ওয়াল্লাইলি ইযা আসআসা ওয়াস-সুবহি ইযা তানাফফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই সূরার মধ্যে মুহাম্মদের আল্লাহ বলছেন যে ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, অর্থাৎ চন্দ্র সূর্যের আগমনের পথ টথ, নক্ষত্রের পতনের পথ, এই সবকিছুর অনেক কিছুর কসম করে শেষে তিনি বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটি হচ্ছে একজন সম্মানিত রাসূলের বাণী। এখন কোরআনের মধ্যে যখন লেখা আছে এটা সম্মানিত রাসূলের বাণী, তাহলে মুসলমানরা কেন এটাকে আল্লাহর বাণী বলে? শেখ ফরিদ ভাই যদি এটা নিয়ে একটু বলেন। ফরিদ ভাই। ধন্যবাদ মুফতি মাসুদ ভাই, ধন্যবাদ মুফতি আল্লামা মাসুদ ভাই, আর সেই সাথে আমার প্রিয় আমার আসগর ভাই। আমার সৌভাগ্য যে আজকে তাকে আমি সামনাসামনি পেয়েছি। আমি শুধু এর আগে তার বক্তব্য এবং বয়ান খুতবা শুনেছি, আজকে মুখোমুখি হলাম, খুবই ভালো লাগলো, গর্বিত বোধ করতেছি। আর আজকে চমৎকার একটা বিষয় আপনি নিয়ে এসেছেন। পৃথিবীতে সবসময় এটা বার্নিং ইস্যু ছিল, এখন আরো মানে মোর বার্নিং ইস্যু, যে কোরআন ইজ এ মিরাকল অর নট, অর কোরআন ইজ এ ভয়েস অফ আল্লাহ অর নট। এটা একটা বার্নিং ইস্যু, এটা কোনো সন্দেহ নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু ইতিহাসের ছাত্র, আমি ইতিহাস টেনে কথা বলবো। আপনি মুফতি সাহেব যে সুন্দর দুইজনই কোরআনের আয়াত তুলে ধরলেন, আমরা বললে হয়তো বলতো আমরা ভুল পড়ছি, আমরা কোরআন জানি না, বুঝি না। আপনি যেহেতু মুফতি সাহেব, একজন আলেম, একজন হাফেজ, কারি, সব, আপনি যে আয়াতের কথা বললেন সেখানে তো একটা অদ্ভুত ব্যাপার। আমি তো এটাকে মানে মানুষের যে দাবি ছিল যেটা কোরআনের বাণী,
আজকে আপনাদের কথা স্পষ্ট হয়ে গেল যে আরেকজন আছে, ওই যে আরেকজন ওই যে ইউটিউবে মাঝে মধ্যে বলেন যে কোরআন হচ্ছে আল্লাহর রসুলের সম্মানিত বাণী, মানে আল্লাহর না, আল্লাহর রসুলের মানে মুহাম্মদের, মানে তাদের ভাষায় যদি আমরা ধরি, তাদের এই কোরআন মুসলমানরা যেটা দাবি করে এটা অলৌকিক একটা কোরআন, যা আল্লাহর মুখ নিঃসৃত বাণী, তাহলে সেই বাণী দ্বারাই প্রমাণ হয় যে এটা আল্লাহর বাণী নয়, এটা মুহাম্মদের বাণী। বিষয়টা এরকম হয়ে গেল। মানে ঠিক এরা যে দাবি করে তার 180 ডিগ্রি উল্টে গেল, সেটা আমি রাখলাম। এবার আমি ইতিহাসের আলোকে আসি, সাহিত্যের আলোকে পরে যাবো, আবার আপনার সাথে যখন সাহিত্যের আলোচনা যাবো। ইতিহাসের আলোকে যেটা আজগর ভাই তুলে ধরেছেন যে এটা তো ওসমানের লেখা, এবং আমি পৃথিবীতে বহু পণ্ডিতের মুখে শুনেছি যারা বড় বড় স্কলার, তারা আমাকে বলেছে যে এটা এটা মানুষের লেখা না, মুহাম্মদেরও লেখা না, মুহাম্মদের কথাগুলো যুক্ত করে ওসমান এটাকে তার সুবিধা মতো কাটছাট করে যুক্ত করেছে। এবং এই অভিযোগে কিন্তু তাকে মেরে ফেলা, ওসমানকে যে মেরে ফেলা হয়, ইসলামের যে তৃতীয় খলিফা, মহান তৃতীয় খলিফা, তাকে কিন্তু মেরেই ফেলা হয় এই কোরআন বিকৃতির অভিযোগে। এবং তিনি কিন্তু সবচেয়ে বেশি কোরআন পড়েছেন, এটা আপনি আমার চেয়ে ভালো জানেন। ইতিহাসের যারা ছাত্র আমি তাদের বলি, আপনারাও পড়েছেন, যারা ইতিহাসের, যারা আম পাবলিক আমি তাদের উদ্দেশ্যে বলি, ভাইজানেরা, মৌলবীরা, সাহেবেরা তো আপনাদের ইতিহাস বলে না, তো কোরআন থেকেই বলে। ইসলামের ইতিহাসে দেখা যায় যেটাকে ইসলামের ইতিহাস বলা হয়েছে, বিশেষ করে 4 খলিফার ইতিহাসে তো বিতর্ক নাই, সেইখানে স্পষ্ট বলা হয়েছে যে তিনি আরবের সব কোরআন একসাথে করলেন এবং সেগুলো পুরে দিয়ে একটা কপি রাখলেন। এবং বিচিত্র বিষয় হলো যে কোরআনের একটা মূল কপি, আমি হিস্ট্রিক্যালি বলতেছি, দলিল দিয়ে বলতেছি, এখন আমি এটা নিয়ে আমি লিখেছিলাম এর আগে ফেসবুকে, পৃথিবীতে যতগুলো মূল কোরআন আছে একটাও সৌদি আরবে নেই, এক কপিও মূল কোরআন ইরানে নেই, কোন আরব রাষ্ট্রে তো নেই, মানে ইরান তো আরব রাষ্ট্র নয়, পার্সিয়ান, 21টা আরব রাষ্ট্র এবং একটা অনারব পার্সিয়ান, এদের কারো কাছে কিন্তু মূল কোরআন নেই। আপনাকে একটা অদ্ভুত তথ্য বলে দেই, আমি রাশিয়াতে গিয়ে শুনেছিলাম সেখানে মূল কপি আছে, আমি তো বিশ্বাসই করি নাই যে এটা কি করে সম্ভব রাশিয়াতে মূল কপি। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি আপনাকে মানে মানে দলিল তথ্য সহ বলতেছি কথাটা। সেখানে কিন্তু পৃথিবীর একটা কপি কোরআন, মূল কপি যেটা বলা হয়, সেটা কিন্তু রাশিয়াতে আছে। ইউ কান্ট ইমাজিন, একটা ব্রিটেনে, একটা বোধহয় আফ্রিকার ইয়েমেন বা আশেপাশে, মোট 7টা কোরআন, মৌলিক কোরআন, একটা আছে তুরস্কে। এগুলো কিন্তু ডকুমেন্টারি, আপনি এগুলো খোঁজ নিলে সেই দেশের জাদুঘরে গেলেই আপনি পাবেন, রাশিয়াতে গেলেও পাবেন। আমি আরেকটা দেশের নাম ভুলে গেছি এই মুহূর্তে, এই মুখে আসতেছে না, পেটে আছে। মানে মোট 7টা দেশে, মুসলিম দেশের মধ্যে 2টা, একটা হচ্ছে তুরস্ক, আর একটা সম্ভবত ইয়েমেন, আর 5টা দেশ অমুসলিম। এটা কি ভাবা যায়? মূল কোরআন গুলো কেন সৌদি আরবে নেই? তার সাথে মিলে না। আর একটা বিতর্কিত যেটা আলোচনা করা হয়, এবং যেটা বর্তমানে যে কোরআনটা স্বয়ং নরেন্দ্র দামোদর মোদী, মানে ভারতের প্রধানমন্ত্রী, রিসেন্ট হজরত আলী লেখা কোরআন কপি, যেটা চেয়ারম্যান ওই যে কেরালায় যে মসজিদ আছে সেইখানে সংগ্রহ ছিল, এটার কপির একটা, ওইটার মূল কপির একটা কপি রেপ্লিকা নিয়ে সৌদি আরবের বাচ্চাকে দিয়েছেন। এটাও কিন্তু একটা কোরআন, তাহলে হয় 7-8টা, আমি তাও বাদ দিলাম। এইবার আমি আসি, এই কথাতেই প্রমাণ হয় যে দাল মে কুছ কালা হয়। কারণ আপনি দেখেন সৌদি আরবে নাই, ইরানে নাই, কুয়েতে নাই, কাতারে নাই, এরা বলতেছে এটা আল্লাহর কালাম। এটা আল্লাহর কালাম আল্লাহর দেশে না থেকে ভাই কেন রাশিয়ায়, কেন স্পেন, কেন স্পেনে, কেন কেন ইউকেতে, কেন অন্যান্য দেশে? এটা একটা অদ্ভুত ব্যাপার, আমরা একটু বুঝতেই পারি না। আপনি এখন বলেন, পরে আমরা সাহিত্যের ভাষা এটা নিয়ে আলোচনা করবো, যেটা তো আসলে মানুষের কথা। জি, কিন্তু ফরিদ ভাই যেটা বললেন যে কোরআনের মূল কপি কোনো কিছু কিছু দেশে আছে, ইউকেতে বা অন্যান্য দেশে বা রাশিয়াতে, আমার মনে হয় সেটা কোরআনের মূল কপি না। কারণ এ বিষয়ে আমি আসগর ভাইয়ের কাছেই যাবো, একটু পরে শুনবো। ওসমানের সময়ে যে কোরআন লেখা হয়েছে, প্রথমত ওসমানের কাছে যারা যারা কোরআনের বিভিন্ন লিখিত, হাড্ডির উপরে, মাংসের উপরে, গাছের পাতার উপরে, মাংসের উপরে না সরি, হাড্ডির উপরে বা গাছের পাতার উপরে যারা লিখেছে, ওসমানের কাছে জমা দিয়েছিল, কাপড়ের উপরেও লিখা ছিল, সেগুলো ওসমান পুড়িয়ে ফেলেছে। যে কারণে আমরা যে এই মুসলমানদের যে বর্তমান কোরআন, সেটাকে আসমানি কোরআন বলে মুসলমানরা, কিন্তু আমরা বলি ওসমানি কোরআন। কারণ এবং এই কোরআন এবং কোরআনের অপরাধে, কোরআন সংকলনের অপরাধে, এই সমস্ত কারণে মুসলমানরা ওসমান অত্যন্ত নৃশংসভাবে তার প্রাসাদের মধ্যে হত্যা করেছে। এটা সবাই জানে যে মুসলমানরা তাকে হত্যা করেছে। আর এরপরে ওসমান যে কোরআন লিখলেন, লেখার পর ওসমান মুসলিম বিভিন্ন দেশ, মানে মুসলিম বিভিন্ন রাজ্যের গভর্নরদের কাছে সে কোরআনের কপিগুলো পাঠিয়ে দিয়েছিলেন, যে গভর্নর তোমরা এই কোরআনটা প্রচার করো। সেই কপিগুলো কোথায়? ওসমান যে গভর্নরদের কাছে কপি পাঠালেন, সেটা গেল কোথায়? এবার বলতে পারেন যে ইসলামের প্রথম দিক, কিন্তু না, ইসলাম তখন অলরেডি এস্টাবলিশ এবং ইসলামিক সাম্রাজ্যবাদী আগ্রাসন চলছে, ইসলামিক সাম্রাজ্য প্রতিষ্ঠিত, শত শত বছর ইসলামিক সাম্রাজ্য ছিল।
সেই কোরআন গুলো গেল কোথায়? সেগুলো আমরা পাই না। আর ফরিদ ভাই যে কোরআন গুলো বলছেন যে তুরস্কে বা রাশিয়াতে কিংবা ইউকেতে আছে, আমার ধারণা সেই কোরআন গুলো হয়তো অনেক পরবর্তী সময়ের, সেটা হতে পারে। 100 বছরের পুরনো নাকি 200 বছরের পুরনো সেটা আমি জানি না। এই বিষয়টা নিয়ে আমি একটু আসগর ভাইকে বলতে বলছি, এই কোরআন যেগুলো পাওয়া যায় সেটা নিয়ে। এখানে যে ফরিদ ভাই কথা বললেন যে কোরআনে কপি রাশিয়া অন্য জায়গায় পাওয়া গেছে, এই কোরআনটা পুরোপুরি কোরআন না, এটা আংশিক কোরআন। জি, আংশিক, সরি আমি বলছি, ধন্যবাদ, আংশিক বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট, রাইট রাইট। এটা আংশিক কোরআন। একটা কোরআনের কিছু পৃষ্ঠা পাওয়া গেছে ইয়ামানের সানাতে একটা মসজিদে পাওয়া গেছে। ওটাতে আপনি যদি আমার কাছে ওটার ফটোস্টেট কপি আমার কাছে আছে, ওখানে বোধহয় 54 না 55 পৃষ্ঠা আছে ওখানে মোট। এবং ওর মধ্যে আপনি দেখবেন অনেকগুলো ভুল আছে, গ্রামাটিক্যাল ভুল আছে, অনেক কিছু ওখানে আছে। তো এই যে পুরা কোরআন যেটা সম্বন্ধে করি, যেটাতে এটা একটা তথ্য এখানে দিতে চাই আমি। আজ পর্যন্ত 1400-1500 বছর পরেও মুসলমানের কোন স্কলার আজ পর্যন্ত বলতে পারছেন না বা পারেননি বা বলতে চাচ্ছেন না যে কোরআনে কতগুলো আয়াত আছে। কে বলে 6666, কে বলে 6272। এবং একটা উদাহরণ দিই এটা সম্বন্ধে, আব্দুল্লাহ ইউসুফ আলী যে কোরআনটাকে 1934 সনে সে লাহোরে বসে ট্রান্সলেট করছিল, ও কোরআনের আয়াতগুলোর নাম্বার অন্য কোরআন ট্রান্সলেশনের সঙ্গে মিলবে না। যেমন সূরা 5 নম্বরের 51 আয়াত, যেটা অন্য অনুবাদরা দিয়েছে এটাকে, ইউসুফ আলী কোরআনে ওটা হলো 55। 4 আয়াতের এখানে ডিফারেন্স এখানে। তো এটা কারণ হচ্ছে যেটা আমি মনে করি, যেহেতু কোরআন অরিজিনাল কোরআন যেটা কি বলা হয় ওসমান যেটা প্রস্তুত করছিল এটাকে, ও কোরআন নাই, পুরোপুরি কোথাও পাওয়া যাবে না। যেভাবে মুফতি সাহেব বললেন যে আমরা শুনে আসছি, পড়ে আসছি যে কোরআন যখন নাজেল হয়েছিল বা যখন মোহাম্মদ এই কোরআন তার বাণী দিচ্ছিলেন ওনার ভাষায়, তখন এগুলো হাড্ডি চামড়া এগুলো সব লিখে রাখছিল। এটা একটা নমুনা কোথা পাওয়া যাবে না। অর্থাৎ তারা এটা ধ্বংস করে দিয়েছে। যদি এটা ধ্বংস করে থাকে আর যদি ওসমান কোরআনকে জ্বালায় ফেলা হয়, তাহলে মুসলমানরা এটাকে স্বীকার করতে কোনো তাদেরকে অসুবিধা হবে যে কোরআন জ্বালানো জায়েজ। এখন যদি কোরআন আমি বা আপনি বা কেউ কোরআন যদি এটাকে আমরা জ্বালাই ফেলি, তাহলে কি এটা আমরা অপরাধ করতেছি আর ওসমান অন্যরা করলে এটা অপরাধ হবে? আর যেহেতু ওসমান করছে এটা অপরাধ হবে না, যদিও সে এই কারণে সে তাকে মেরে ফেলছে, কিন্তু লোকে এটা তো এখন স্বীকার করতেছে না। এখন ওই যে মুফতি সাহেব বললেন যে কোরআনের চ্যালেঞ্জ আছে একটা, যে কোরআনের বাণী এর মতো যদি তোমরা একটা আয়াত বা সূরা তৈরি করতে পারো, তখন এটা বোঝা যাবে এটা মানুষের তৈরি। তো আমি এটা অনেকজনকে বলছি, অনেক লোককে এটা জানাইছি এবং তাদের জানতে চেয়েছি। আমি বলছি যে ভাই দেখেন, আমি এটা কোরআনের মতো একটা আয়াত লিখতে চাই, একটা সূরা লিখতে চাই, আপনি আমাকে বলেন কি আমি জিন কোথা পাবো? আমার জিনের সাহায্য পাওয়া লাগবে। আজ পর্যন্ত কে ওটা সম্বন্ধে বলতে পারছে না জিনকে কোথা পাওয়া যাবে। কয়েকদিন আগে আপনি বাংলাদেশের মুফতি ইব্রাহিম, উনি একটা ওয়াজ করছেন, আপনি সম্ভবত আপনারা শুনছেন ওটা। উনি বলছেন যে যখন ওনাকে জেলে পাঠানো হয়েছিল, ওনার সঙ্গে দেখা করতে চীন, ইজিপ্ট, ইন্ডিয়া, পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গা থেকে ওনার কাছে দেখা করতে আসছিল এবং ওনারা সব মিলে যুদ্ধ করছেন। এই যে জিন উনি দেখছেন, উনি ওনার সঙ্গে যুদ্ধ করছেন, তো ওর মধ্যে যদি আমরা একটা জিন যদি পেতাম কোনোভাবে, তাহলে সম্ভবত আমরা কোরআন চেয়ে ভালো একটা কোরআন আমরা প্রস্তুত করতে পারতাম। তো এই যে একটা চ্যালেঞ্জ, যদি একটা কথা এখানে বলতে চাই, কোরআন যদি আল্লাহ বাণী হয়, আল্লাহকে তো আমরা জানি না, চিনি না, দেখি না, উনি দেখতে কেমন লাগে। যদিও হাসরের দিন উনি ওনার ভক্তদেরকে উনি ওনার পায়ের শিনটা দেখাবেন, উনি শেপ করা পাটা দেখাবেন, সবাইকে কোরআন আয়াত আছে এটাতে।
শিন দেখাবেন এবং এটা বলবো ওটা ক্লিন শেভ হবে। এটা একটা লক্ষণ, হোমোসেক্সুয়ালিটির একটা লক্ষণ আর কি, ওটা আমার দৃষ্টিকোণ থেকে। ওনার পা উনি খালি পা দেখাবেন কেন একজনকে? হাসর দিন উনি করবেন এটা কিন্তু। তো এই আল্লাহ সর্বজ্ঞানী, সর্বশক্তিশালী, উনি কোরআন মধ্যে এতবার কসম কেন খালেন নিজ জন্যে? উনি কসম খাই বললেন কেন? এই সূর্যের কসম খাইলেন, ঘোড়া কসম খাইলেন, অন্ধকারের কসম খেয়ে ওনাকে নিজে প্রুভ করছেন যে আমি আল্লাহ শক্তিশালী। একজন শক্তিশালী জীবনে কোন আর জিনিসটা হয়ে যায়, উনি কেন এত কসম খাবেন? কথা কথা কসম খাবেন উনি। আর উনি যদি এত জ্ঞানী হন, সবকিছু জানেন, তখন কোরআনে উনি কেন বললেন একজন কেউ এক ব্যক্তি একটা অন্য ধর্ম সৃষ্টি করছিল ওনার মুহাম্মাদের জীবনের সময়, আল্লাহ বললেন কি তারা কেমনে, আমি তো জানি না তারা কেমনে একটা ধর্ম আরম্ভ করলো আমাকে জিজ্ঞেস না করে, আমার থেকে পারমিশন নিয়ে এখানে একটা ধর্ম, কিভাবে তারা একটা ধর্ম স্থাপিত করলো? তো উনি যদি সর্বজ্ঞানী হন, তো উনি এটা জানবেন না কেন, আগে থেকে জানবেন না কেন যে শেখ সাহেব বা মুফতি সাহেব বা আসগার একটা ধর্ম আরম্ভ করছে? একটা হলো। এখন আমি যেটা ইসলামের যে মূল শিক্ষার উপর যদি আমরা আসি, ইসলাম হলো আল্লাহর ধর্ম। আমাদেরকে মুফতি বা ভিন্ন ভিন্ন স্কলার বলে আসছেন যে পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে ইসলাম ধর্ম ছিল, কিন্তু কোরআন বলতেছে যে যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন, তখন উনি ওনার ধর্ম পাহাড় পর্বতকে দিলেন, আকাশকে দিলেন, তোমরা আমার ধর্ম পালন করো, যেটাকে বলা হয়েছে আমানা বা আমানত, ট্রাস্ট, এটা তোমরা পালন করো। এখন যদি পাহাড় পর্বত যদি ধর্ম গ্রহণ করত, তখন তাদেরকে নামাজ পড়তে হতো, তাদেরকে হজ করতে যেতে হতো, তাদের রোজা রাখতে হতো। তো তারা ভয় পেয়ে এটা গ্রহণ করলো না। অর্থাৎ আকাশ, জমিন, পাহাড়, মাটি, তারা কথা বলা তাদের যোগ্যতা আছে, তারা কথা বলে, কারণ আল্লাহর সঙ্গে তারা কথা বলছে। তারা বলল না হুজুর আমরা তো করতে পারবো না, আমরা ভয় পেয়ে গেছি। তখন আল্লাহ করলো কি, একটা মানুষ পেলো, তাকে বললো কি তুমি আমার ধর্ম গ্রহণ করো। সেই ধর্ম ইসলাম গ্রহণ করে নিল, এবং ওটাকে আল্লাহ বলছে সেই ধর্ম, আমার ধর্ম গ্রহণ করলো, যেহেতু ছিল অজ্ঞ এবং ছিল টাইরেন্ট। এখন ওদের ওই যে ব্যক্তি যে ইসলাম ধর্ম গ্রহণ করছিল আগে, তাদেরকে ফলো করে এখন মুসলমানরা, আমরা যারা কথিত মুসলমান ছিলাম আমরা যখন, বা যারা এখন মুসলমান আছে, ওটাকে যে সুবাদে আমরা টানিয়ে আনি, তো তারাকে অজ্ঞ হতে হবে এবং তাদেরকে টাইরেন্ট, জালিম হতে হবে, যা মুসলমানরা হচ্ছে। এরপর আসি আমরা যাই, আল্লাহ বলতেছে মোহাম্মদকে আজকে তোমার ধর্ম আমি কমপ্লিট করছি। আমি একটু আসগর ভাই একটু আপনার যে আয়াতটা বললেন সেই আয়াতটা নিয়ে আমি একটু বলে দিচ্ছি। এটা আছে কোরআনের সূরা আল আহজাব সূরা নাম্বার 33, আর এর আয়াত নম্বর হচ্ছে আপনার 72। আয়াত নম্বর 72। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। যার অর্থ হচ্ছে যে আমি আমানতকে পেশ করেছিলাম আসমান সমূহ এবং জমিনের উপরে, এবং আসমান মাঝে আকাশ সমূহ এবং জমিনের উপরে আমি পেশ করেছিলাম, এবং পাহাড়ের উপরে পেশ করেছিলাম, যে বলেছিলাম এটা গ্রহণ করো। আবাইনা আন ইয়াহমিলনাহা, তারা সকলেই এটাকে গ্রহণ করতে অস্বীকার করলো, তারা ভয় পেয়ে গেল, মানুষ এটাকে বহন করেছে। তারপরে বলা হচ্ছে যে মানুষ হচ্ছে ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ জালেম এবং হচ্ছে অজ্ঞ। এখন আসগর ভাই যে পয়েন্টটা এখানে বলতে চেয়েছেন, যে এই যে মানুষ কোরআন বহন করলো, মানুষকে আল্লাহ কোরআন দিলেন, তাহলে তো মানুষকে আল্লাহ বলবেন যে কোরআন পাওয়ার পরে তারা হচ্ছে খুব নীতিবান হয়েছে এবং তারা জ্ঞানী হয়েছে। তা না করে মোহাম্মদের আল্লাহ বলে ফেললো যে মানুষ এই কোরআন বহন করার পরে মানুষ হয়ে গেছে জালেম এবং মানুষ হয়ে গেছে নীতিহীন, অজ্ঞ, মূর্খ। কোরআনকে আল্লাহ দিলেন মানুষের উপরে, মানুষ সেটা বহন করলো, মানুষ সেটা গ্রহণ করলো, করার পরে এই মানুষ নাকি জালেম এবং অজ্ঞ হয়ে গেল, মূর্খ হয়ে গেল। তাহলে এটা এক ধরনের কি, মানে মানে মোহাম্মদ মনে হয় নিজের অবচেতন মনেই বুঝে ফেলেছিল এই কোরআন যাকে দেবো ওই হালাই হচ্ছে জালেম হবে, জালেম মানে অত্যাচারী এবং নৃশংস, নিষ্ঠুর, এবং সে মূর্খ হবে।
মোহাম্মদের এই দাবিটা সঠিক। আজকের পৃথিবীতে যারা যারা কোরআনের অনুসারী, তাদের মধ্যে আমরা জুলুম মানে অত্যাচার করার মানসিকতা বা নৃশংসতা, নিষ্ঠুরতা এবং এর পাশাপাশি মূর্খতা একই সাথে দেখি। হ্যাঁ, আসলে ভাই। মুফতি সাহেব, এখানে একটা কথা বলে আমি শেষ করবো এখানে। আপনি ধন্যবাদ, আপনি যে কথাগুলো বললেন এটাকে, যে আমরা যে একটা ইতিহাসে পাই যে পাগানিনি বলে ভদ্রলোক ছিল, 1537 সে কোরআনকে পাবলিশ করছিল সে, এবং পাবলিশ করার পর 2 কপি সে পাবলিশ করছিল, এবং কিছুদিন পরে ও যেখানে কোরআনটা রাখা ছিল ওটা জ্বলে গিয়ে কোরআন শেষ হয়ে গেল। ওটা কোনো কপি পাওয়া যাবে না। এরপরে জর্জ সেল বলে ভদ্রলোক ছিলেন, উনি 1734 গিয়ে কোরআনকে ইংলিশে অনুবাদ করলেন। সে এটা হিস্ট্রিতে পাওয়া যায়। এবং এরপরে 1924 সনে এসে আল আজহার ইউনিভার্সিটি এই কোরআনকে পাবলিশ করলো, সেটাকে যেটাকে বলা হয় আল আজহার এডিশন অফ দ্য কোরআন। এখন যেহেতু কোরআনের পুরো গ্রন্থটা কোথাও পাওয়া যাচ্ছে না বা ছিল না, এখন তারা কোন কোরআন থেকে এটা অনুবাদ করলো, কিভাবে করলো, কি অংশ আমরা পেয়েছি, এটা আমাদের জানা নাই। এটা বিরাট একটা মানে কি বলা হয়, কনফিউশন এখানে আছে, যেটাকে আমরা কোনোভাবে সলভ করতে পারছি না। এবং এখানে একটি কথা বলি আমি শেষ করে এই মুহূর্তে, মোহাম্মদের একটা দাড়ি নাকি কাশ্মীরে পাওয়া গেছে। ওটাকে বলো কি বলা হয়, মসজিদের নামটা হলো হযরত বাল মস্ক। তো যখন 1400-1500 বছর আগে থেকে মোহাম্মদের চুল একটা দাড়ি গুচ্ছা যে সংগ্রহণ করা হলো, তাহলে কোরআনকে পুরোপুরি ভাবে সংগ্রহণ করা হলো না কেন? আমি এখানে শেষ করলাম এই মুহূর্তে। আমি আজকে আপনাদের দুজনের উপস্থিতিতে এমন কিছু তথ্য দেব যেটা শোনার পরে প্রত্যেকটা মুসলমান এখন মাথায় হাত দিয়ে চাপড়াবে এবং খুব বিপদে পড়ে যাবে। তথ্যটা হচ্ছে, কোরআন যখন নাজিল হয়েছে, আমরা জানি কোরআন নাজিল হয়েছে প্রাচীন আরবি ভাষায়। আর বর্তমান যে আরবিটা সৌদি আরবে বা আরব বিশ্বে প্রচলিত, সেটা হচ্ছে আধুনিক আরবি। এবং প্রাচীন আরবি এবং আধুনিক আরবির মধ্যে অনেক পার্থক্য, ঠিক যেভাবে আমাদের প্রাচীন বাংলা এবং আধুনিক বাংলার মধ্যে পার্থক্য। যারা বাংলা কবিতা যারা পড়েন তারা দেখবেন চর্যাপদের যে পুঁথি যেগুলো উদ্ধার করা হয়েছিল, সুনীতি কুমার চট্টোপাধ্যায় উদ্ধার করেছিলেন, যার উপর ভিত্তি করে হুমায়ুন আজাদ বই লিখেছেন যে কত নদী সরোবর, বাংলা ভাষার জীবন কথা নিয়ে। সেই চর্যাপদের পুঁথি পড়লে প্রাচীন বা আরো অনেক যে আলাওলের কবিতা, প্রাচীন যুগের বাংলা কবিতা, মানে আজকে থেকে প্রাচীন যুগ বলতে আমি বোঝাচ্ছি 300-400 বছর আগের যে বাংলা কবিতা, সেটা আর বর্তমান সময়ের বাংলা কবিতার মধ্যে কি পরিমাণ পার্থক্য হয়েছে। ঠিক সেরকম মুহাম্মদের সময়ের আরবি আর বর্তমান আরবির মধ্যে অনেক পার্থক্য। সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে, বাংলাভাষী লোকদের এটা বুঝতে কষ্ট হবে, কিন্তু আমি একটু সহজে বোঝাচ্ছি, যে আরবি ভাষায় নোক্তা বলতে একটা জিনিস আছে। নোক্তা মানে হচ্ছে বিন্দু বা ফোঁটা। যেমন বাংলায় যেমন আপনারা লেখেন বয়শূন্য র, বয়শূন্য র এর নিচে আপনারা যদি মানে কি বলে, যদি আপনি বয়শূন্য র এর নোক্তা কেটে দেন তাহলে সেটা হয় ব। একইভাবে ডয়শূন্য র যে নোক্তা আছে, নোক্তাটা কেটে দিলে বা ফোঁটাটা কেটে দিলে সেটা হয় ড, আর আপনি ফোঁটা দিলে সেটা হয় র। যেমন বড় আপনি লিখলেন বড় ভাই বা বড়, আপনি যদি বড়র যে র আছে, র এর নিচে যদি ফোঁটাটা কেটে দেন তাহলে কি হবে, সেটা বড হবে। একইভাবে আপনি লিখলেন রডের আপনি র এর নিচে যদি নোক্তা কেটে দেন তাহলে হবে বড। একইভাবে আপনি এইভাবে আপনি ধরেন যে বাংলায় নোক্তা খুব কমই আছে, মানে কয়েকটা অক্ষরই আছে, যেমন বয়ের নিচে আছে, র এর নিচে আছে, বা একটা ঢয় শূন্য র এর নিচে আছে, যেটা আমরা আশার লিখতে যে বানানটা ইউজ করি। আরবিতে হচ্ছে প্রায় অর্ধেক বর্ণের মধ্যেই নোক্তা আছে, মানে অর্ধেকের কয়েকটা কম মাত্র। আরবি অক্ষর মোট 15টা, তার মধ্যে বেশিরভাগ মানে অর্ধেকের মতো অক্ষরেই প্রায় নোক্তা আছে। এই নোক্তাগুলো মুহাম্মদের সময় ছিল না। আচ্ছা, আমি প্রত্যেককে বলছি, আপনাদের দুজন তো বটে, অন্যদেরকে আপনারা কল্পনা করুন যে আজকে থেকে 500 বছর আগে একজন বাংলাদেশি বাংলা কবি, বাংলাদেশ বলবো না, তখন বাংলাদেশ ছিল না, একজন বাঙালি কবি, তিনি একটা কবিতা লিখলেন
তখনও নোক্তা মানে ফোটার বা বিন্দুর ব্যবহার শুরু হয়নি। এখন তিনি কি বড় লিখলেন নাকি রড লিখলেন, তিনি কি আষাঢ় লিখলেন নাকি আষাঢ় লিখলেন, তারপর তিনি মনে করেন যে কি বলা যায় সার লিখলেন নাকি ষাট লিখলেন। হ্যাঁ, এটা তো কনফিউজড হবেন। যেমন আমি এবার যদি ধরুন কোরআনে নোক্তার ব্যবস্থা ছিল না, জের জবর পেশেরও প্রচলন তখন ছিল না। এখন নোক্তা না হলে মোহাম্মদ যে কোরআনটা বলেছে সেই কোরআনটা সাহাবীরা মুখস্থ করেছে, ওসমান সেটা লিখেছে, লেখার পরে বিশ্বের বিভিন্ন জায়গায় মানে মুসলিম সাম্রাজ্যের অধীনে থাকা অঞ্চলগুলোর গভর্নরের কাছে প্রেরণ করেছে, গভর্নরও সেই কোরআন মানুষকে মুখস্থ করিয়েছে বলে শোনা যায়। তাহলে এটা কোন কোরআন, মানুষ কি মুখস্থ করেছে? লেখার সময় তো কোনো নোক্তা ছিল না। নোক্তা হচ্ছে মোহাম্মদের অনেক পরে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফের সময়, হাজ্জাজ বিন ইউসুফ জালেম শাসক, তার সময় গিয়ে বলা হয় ইতিহাসে যে নোক্তা আবিষ্কার হয় এবং জের জবর পেশ দেওয়া হয়। তো নোক্তা যদি এত পরে আবিষ্কার হয়, এখন আমি এক কোরআনের যদি ছোট্ট একটা সূরা ধরুন সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়ার কয়েকটা আয়াত আমি পাঠ করি, নোক্তা ছাড়া কিরকম হয় আপনারা দেখুন। যেমন কোরআনের একটা আয়াত আছে, বলা হচ্ছে যে আল্লামুল গুয়ুব, আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ আল্লামুল গুয়ুব। এটা আল্লামুল গুয়ুব না হয়ে গুলামুল গুয়ুব তো হতে পারে। আল্লামুল গুয়ুব মানে হচ্ছে তিনি গায়েব সম্পর্কে অধিক অজ্ঞ বা গায়েব সম্পর্কে জ্ঞাত, জানেন। সেটা না হয় যদি এটা আপনার গুলামুল গুয়ুব হয়, যে তিনি দোষের গোলাম। দোষের গোলাম মানে হচ্ছে, গোলাম মানে কি বাংলায় যেটা গোলাম বলে, আমরা বলি না গোলামের বাচ্চা গোলাম। গোলাম শব্দ আরবি, এবং আরবিতে যে অর্থে গোলাম ব্যবহার হয় দাস বা চাকর, হ্যাঁ, বাংলায়ও সেই গোলাম অর্থে, বাংলায়ও সেই একই অর্থে ব্যবহার হয়। তাহলে কি দোষের গোলাম মানে মোহাম্মদ, এই মোহাম্মদের আল্লাহ নিজেকে বলছে যে আমি হচ্ছে আল্লামুল গুয়ুব, আমি অদৃশ্যের খবর রাখি। কিন্তু কেন সেটা নয় ভাই, এমনও তো হতে পারে আল্লাহ নিজেকে গুলামুল গুয়ুব বলছেন, দোষের গোলাম বলছেন, যে আমি সমস্ত দোষের, যেখানে দোষ আছে সব আমি তার সবকিছুর অনুসরণ করি। একইভাবে আমি যদি বলি ধরুন সূরা ওয়াকিয়ার, আমি সূরা ওয়াকিয়ার শুরুর আয়াতটা আমি একটু মানে জাস্ট কয়েকটা আয়াত দিয়ে আমি দেখাই যে নোক্তা না হলে, নোক্তা না থাকার কারণে কিরকম গন্ডগোল হতে পারে বোঝার জন্য। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, এখন এই ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ এই প্রথম সূরা ওয়াকিয়ার প্রথম আয়াত, এটা হচ্ছে সূরা নাম্বার 56, 56 নম্বর সূরা। ওয়াকাআত না হয় তো ওয়াফাআত হতে পারে। ওয়াকা দুটো ওয়াকাফের পরে দুই নকতা দিলে হয় কা, আর যদি এক নকতা দিই তাহলে সেটা ফা, তাহলে ওয়াফাআত। এবার তা না হয় সেটা আপনার সা হতে পারে, ওয়াফাসা ওয়াফাআত, ইযা ওয়াফাআত। অথবা কফের জায়গায় আপনি এটাকে যদি একটু এভাবে লেখে তাহলে এটা নুনও হতে পারে, ওয়ানাআত হতে পারে, ওয়ানাআত হতে পারে। এটা আসলে কি জিনিস, কি কেমনে বুঝবো ভাই ওয়াকাআতিল ওয়াকিআহ কেমনে হচ্ছে? আবার ওয়াকিআহ না হয়ে ওয়াফিআহ হতে পারে, ওয়াফিআতুন আবার আরেক অর্থে চলে আসবে। এবার লাইসালি ওয়াকাআতিহা কাযিবাহ, যেহেতু নোক্তার প্রচলন তখন ছিল না, লাইসালি ওয়াফআতিহা কাযিবাহ না হয়ে কাযিতাহ হতে পারে, কাযিনাহ হতে পারে, কাযিয়াহ হতে পারে। এখন আপনি কেমনে বলবেন কাযিবা, এটা কি কাযিবাতুন নাকি কাযিনাতুন নাকি কাযিয়াতুন? কারণ নোক্তা তো তখন ছিল না। খাফিদাতুর রাফিআহ, খাফিদাতুন না হয়ে এটা আরো মারাত্মক, খয়ের উপরে এক নকতা, ফায়ের উপরে এক নকতা, বদের উপরে এক নকতা, তায়ের উপরে দুই নকতা। এটা জাফিদাতুর রাফিআহ হতে পারে, আবার জাকিদাতুর রাফিআহ হতে পারে, জাফিসাতুর রাফিআহ হতে পারে, হ্যাঁ, এভাবে খাফিসাতুর রাফিআহ হতে পারে। এবার রাফিআহ না তো রাকিআহ হতে পারে, কারণ রাকায়াও একটা বাপ গর্দান হয়, সেটার অর্থ আসে, রাকিআহ হতে পারে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, রুজ্জাত নয় জুজ্জাত হতে পারে, জুহআত হতে পারে, তারপরে আপনার জুখত হতে পারে, বা জুখত হতে পারে, রুখত হতে পারে, অনেক কিছু হতে পারে, কারণ নোক্তা নেই। আরদু না হয়ে আরসু হতে পারে, রজ্জান না হয়ে রক্ষণ হতে পারে। ওয়াবুস্তাতিল জিবালু বাস্তা, বুস্তাত না হয়ে নুসতাত হতে পারে, নাসাত হতে পারে, ওয়ানাসাতিল জিবালু নাসা নাসিয়া হতে পারে। হ্যাঁ, এইভাবে করে আপনার যদি বলি প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ অন্তত 5 রকমের প্রবাবিলিটি তৈরি হয়। প্রত্যেকটা শব্দ, শুধু আয়াত না, প্রত্যেকটা শব্দের মধ্যে 5 রকমের প্রবাবিলিটি তৈরি হয়। খফি দতুন হতে পারে, খফি সতুন হতে পারে, খনিসতুন না খিসতুন হতে পারে, খকিদতুন হতে পারে, জাফিদতুন হতে পারে, জাকিসতুন হতে পারে, জাকিদত। মানে মোটামুটি এক একটা শব্দ, আমি বলছি আবার, এক একটা শব্দ মানে 4 থেকে 5 রকমের
সম্ভাবনা তৈরি হয়। এখন আপনি সুবিধা মতো, মানে ধরুন যারা কোরআন পরবর্তীতে সংকলন করেছে, হয়তো মোহাম্মদের আরো 1000 বছর পরে বা 1200 বছর পরে, তারা নিজেদের সুবিধা মতো কোরআনের এইগুলোকে যে এটা এরকম ভাবে সবকিছু পজিটিভ পজিটিভ দেখিয়েছে, যে যেটা সবচেয়ে সুন্দর হয় সেটাকে গ্রহণ করলাম। তা তো হবে না রে ভাই। আল্লাহ কোনটা নাজিল করেছে? আল্লাহ কেন নোক্তা নাজিল করলো না? নোক্তা আবিষ্কার হয়নি মোহাম্মদের আগে, বুঝলাম। আল্লাহ কেন নোক্তা নাজিল করলো না? আল্লাহ কেন জবরদের পেশের ধারণাটা দিল না? এটা কি আল্লাহর অসম্পূর্ণতা না? আল্লাহ যেমন টয়লেট আবিষ্কার করতে পারেনি, আল্লাহ একেবারে পৃথিবীর, মানে ভবিষ্যতে মোহাম্মদের সময় 50,000, মানে না সরি, মানে অনেক বছর পরে কোথায় কোথায় ইহুদিদেরকে পাওয়া যাবে, কিভাবে মুসলমানরা ইহুদিদেরকে মারবে, সেই সমস্ত গল্প বলেছে। পৃথিবী সৃষ্টির আগে কি ঘটেছে, কোথায় জিন সৃষ্টি করলো, সবই বললো। টয়লেট আবিষ্কারও করতে পারলো না, স্যানিটারি ল্যাট্রিন আবিষ্কার করবে যাতে মুহাম্মদের সাহাবীরা খোলা জায়গায় মলত্যাগ না করে, সেটাও করতে পারলো না। একইভাবে আপনার কোরআনের নোক্তাও আবিষ্কার করতে পারলো না আল্লাহ। হ্যাঁ, আজগর ভাইয়ের কাছে একটু যেতে চাই। হ্যাঁ, মুফতি সাহেব, আমি আপনার কথা খুব ভালোভাবে শুনছি, এটা আমার ভালো লাগছে। শুধু নোক্তা না, আমার মনে হয় জের জবর তাশদ্দুদ এর কিছু ছিল না তখন। জের জবর এছাড়া কোরআনকে আরবি ভাষা পড়া খুব ডিফিকাল্ট, উর্দু হোক বা আরবি হোক। এই জের জবর নোক্তা এগুলো যদি না হয়, এটা পড়া মানে পড়তে পারবেন, কিন্তু এটা কি মানে হবে এটা খুবই ডিফিকাল্ট। যেমন ধরেন, যদি যে জবর নাথ নাথ যখন ছিল না, তো যে আর এই ভাষার সঙ্গে যার পরিচিতি ছিল না, বা যা এই ভাষাটা জানতো না, আরবি মানে কুরাইশের ভাষাটা যা জানতো না, তো তারা আল্লাহকে ইল্লাহ পড়তে পারতো, উল্লাহ পড়তে পারতো, যেভাবে এরা পড়তে পারতো, কারণ যে জবর নাই। তো এই প্রসঙ্গে একটা কথা জানা দরকার, যে আমরা অনেক লোকের ফিলিপকে হিট্টিন, ভদ্রলোক ফিলিপকে হিট্টি, ওনার নাম শুনছি। উনি একটা অনেক বড় বই লিখছেন। এই বইটাকে অনেক ইউনিভার্সিটিতে পড়ানো হতো, বিশখানে ওটা আবার বন্ধ হয়ে গেছিল, ব্যান হয়ে গেছিল এটা। কারণ উনি ওই ইরানের একটা আর্ট, যেটাতে মোহাম্মদকে দেখানো গেছে, সে ওই যে কি বলা হয়, গাধারা ঘোড়ার উপরে যে চড়ে যাচ্ছিল আকাশে, ওটা দেওয়াতে বইটা ব্যান হয়ে গেছিল। পরে এই বইটা আবার আরম্ভ হয়েছে। উনি একজন বড় স্কলার, বড় মানের স্কলার। উনি এই বইতে চ্যাপ্টার 9, পৃষ্ঠা নম্বর হচ্ছে 123-এ, পৃষ্ঠা নম্বর 123 উনি লিখছেন, সংক্ষেপে যেটা বলছি, ওটা ইংলিশ লিখছেন, ওটা বলতেছি। The text of the Quran was finally fixed by two wazirs, Ibn Muqla and Ibn Isa, in 933. 933, মোহাম্মদের মৃত্যু হয়েছে 632-এ, অর্থাৎ 300 বছর পরে, মোহাম্মদের মরার 300 বছর পরে এই কোরআনে জের জবর নোক্তা এগুলো অ্যাড করা হয়েছে। তার আগে, এটা অ্যাড করার আগে যারা কোরআন পড়তো, তারা কিভাবে পড়ছে এটাকে? এটা কি আল্লাহকে কি তারা আল্লাহ পড়ছে না উল্লাহ পড়ছে? কারণ তারা তো ধরেন আপনার কি বলে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তারা তো এই আরবি ভাষা জানতো না তারা। এখন তারা কিভাবে কি পড়ছে এটাকে, কি বুঝছে এটা দিয়ে? কোরআনের বুঝার সম্বন্ধে একটা কথা বলি রাখি এখানে। আপনি যে মুফতি সাহেব যে কথা বললেন যে কোরআন সম্বন্ধে, এটাকে পড়ার সম্বন্ধে, আজকাল কোরআন যে একটা শব্দ আছে নিকাহ বা নুক, নিকাহ শব্দটা, এটা মানে অনেক লোকে জানে না। এটা মানে প্র্যাকটিক্যাল ব্যবহারের যেভাবে ব্যবহার হয় শব্দটা আজকাল সৌদি আরবে, আরবি স্পিকিং। আমি এই কথাটা অনেক লোকের সঙ্গে পরামর্শ করে, কনসাল্ট করে কথাটা বলছি। এটাকে নিকাহ শব্দর দুটা মানে, হ্যাঁ, ম্যারেজ, বিবাহ। একটা হয়, আমার বেয়াদবি মাফ করবেন, সেক্সুয়াল পেনিট্রেশন। নিকাহ, সেক্সুয়াল পেনিট্রেশন। আপনি শেষে যেটা বললেন আসগর ভাই, ওটা হচ্ছে নিকাহের মূল অর্থ, মেইন অর্থ ওটাই। এটা আমি বলছি, এটা নিকাহ মানে পেনিট্রেশন। এখন এই কোরআন সূরা নম্বর সূরা আহজাবের 50 নম্বরে এটা ইঙ্গিত আছে ওখানে, এটা ইঙ্গিত আছে ওখানে। আনিস্তানেহুকাকে একটা শব্দ আছে ওর মধ্যে, মনে পড়তেছে না। তো এই যে আমরা
এতদিন পরে 1500 বছর পরেও আমরা আজ পর্যন্ত বুঝতে পারিনি যে আরবরা নিকাহ শব্দটা কি জন্য কিভাবে ব্যবহার করে, কি কারণে ব্যবহার করে, কি পারপাসে ব্যবহার করে। আমরা যদি এখন গিয়ে সৌদি আরবের কোন এক লোককে বলি যে আমার মেয়ের বিবাহ হবে বা আমার বোনের বিবাহ হবে, তুমি নিকাহ হবে, তুমি আসো ওখানে উইটনেস করতে আসো, আপনার মুখে থেকে তাকায় হাসবে, আপনাকে বলবে এই বোকা, এটা কোথেকে আসছে, এটাকে হাসবে। কিন্তু আমরা বাংলাদেশে, ইন্ডিয়া সাবকন্টিনেন্টে আমরা কার্ড ছাপাই যে আমার মেয়ের বিবাহ হবে, আপনার নিকাহ হবে, আপনার দয়া করে আসেন, ওটাকে আপনার গ্রেস করেন এটাকে। এটা এই যে আমাদের মধ্যে মূর্খতা, যে কোরআন আয়াত বলছে যা ইসলাম গ্রহণ করছে তার মূর্খ, আমরা প্রতি স্টেপ এটা প্রুভ করতেছি, আমরা প্রতি স্টেপে। তো এত বছর পরেও আমরা এখন কোরআনে কি বলছে বুঝি না, তাহলে আমরা কিভাবে এই বাংলাদেশের মানুষ বা ইন্ডিয়ার মানুষ কিভাবে তার ইসলাম পালন করতেছে, এটা আমি যখন চিন্তা করি অবাক হয়ে যাই এটা নিয়ে। এবং যদি কোরআনকে যদি আমরা যদি একটা আকাশের গ্রন্থ হিসাবে হিসাব করে দেখি আমরা, তাহলে আমি আপনাদের অ্যাটেনশন 3টা আয়াতের উপরে দিকে দেখাবো আপনাকে। একটা হচ্ছে সূরা বাকরার 223 নম্বর আয়াত, একটা হচ্ছে সূরা নিসার 34 নম্বর আয়াত। সূরা 223 বলতেছে, আর একটা হচ্ছে সূরা 4 নম্বরের সূরা নিসার 15 এবং 16। সূরা 223 বাকরা 223 বলতেছে যে তোমাদের মহিলা তোমাদের শস্য ক্ষেত। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন, যারা ট্রান্সলেট করছে এটাকে, প্রথমত এই কোরআন আমাদের জন্য না। কোরআন পরিষ্কার লেখা আছে কি এই কোরআন আরবদের জন্য নাযিল করা হয়েছে, তাদের ভাষায়, এবং তাদের জন্য একটা আরবিক ভাষী নবী পাঠানো হয়েছে যেমন তারা বুঝতে পারে। এটা ফরিদ সাহেবের জন্য না, মাসুদ সাহেবের জন্য না, আমার জন্য না। এখন এ বলছে যে এটা তোমার স্ত্রীগণ, মহিলা, ওয়াইফ না, মহিলা, নিসাউন, মহিলা তোমার শস্য ক্ষেত। এবং তুমি যেভাবে চাও, যেখানে চাও, যেভাবে যে পরিস্থিতি চাও, তাদের সঙ্গে তোমরা সংগ্রাম করতে পারো, এবং সংগ্রাম করার আগে আল্লাহর কাছে দোয়া করো এবং আল্লাহ ক্ষমা করবে তোমাদেরকে। এখন আসেন ভাই, আমি একটু ক্লিয়ার করে দিই। আপনি যেটা বললেন সেটা হচ্ছে সূরা আল বাকারা 223 নম্বর আয়াত, সেখানে বলা আছে নিসাউকুম ফারতুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের, এবং বলা আছে তোমাদের মহিলাগণ। সাধারণত অর্থ করে সবাই, এবং আমরাও বলি যে তোমাদের স্ত্রীগণ, কিন্তু আসলে কিন্তু স্ত্রী নেই ওখানে, কিন্তু জাওজাতুকুম বলা হয়নি, কিংবা আপনার আজওয়াজুকুম বলা হয়নি, বলা হয়েছে নিসাউকুম, মানে তোমাদের নারীরা। স্ত্রী বোঝায় না, তোমাদের নারীরা হচ্ছে তোমাদের শস্যক্ষেত্র, তোমরা শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবে আগমন করো, এটা মুসলমানদেরকে বলা হয়েছে। তাই নয়, তাই তো এটা তো ভাই ডিজাস্টার করে ফেলেছে মোহাম্মদের আল্লাহ। এখানে একটা কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে মাসুদ সাহেব। আমরা সব বিবাহিত, আমরা জানি যে স্ত্রীর সঙ্গে মিশতে হলে তাদেরকে প্রস্তুত করতে হয়, তাদেরকে কনসার্ন নিতে হয় বা তাদের রাজি করতে হয়, এবং ইংলিশে এটাকে বলা হয় ফোর প্লে, সঙ্গম করার আগে রেডি করতে হয়। এখানে বলতে পুরুষকে আল্লাহ ক্ষমা দিচ্ছেন, তুমি যেভাবে ইচ্ছা যখন যাও, অর্থাৎ তুমি ধর্ষণ করো তাদেরকে। এক মহিলার সঙ্গে যদি আপনি তার ইচ্ছার বিরুদ্ধে বা তাকে রেডি না করে যদি সঙ্গম করেন, এটা ধর্ষণ, এটা মানে একটা ন্যাচারাল সেক্স হতে পারে না। যার জন্য আপনি যদি লক্ষ্য করে দেখেন, কোরআনে কোথাও ধর্ষণের কোনো শাস্তি নাই। ইসলামে ধর্ষণের কোনো শাস্তি নাই। এবং যদি আপনি এটাকে আপনি সুন্নাহ বা হিস্ট্রিক্যাল রিজন নিতে চান, তা দেখবেন যে এক যুদ্ধতে মোহাম্মদ সব যুদ্ধে পুরুষকে মেরে ফেললো, এবং মেয়েরা সাফানা কি নাম ছিল তার ফাদারকে, তার হাজব্যান্ডকে মেরে ফেললো, এবং মারার পরে সন্ধ্যার সময় তাকে টেন্ট নিয়ে তার সঙ্গে সঙ্গ করলো।
কোন বিবেকমান মানুষের চিন্তা করতে পারে কি যে মহিলার বাপকে মেরে ফেলছে, যার যার স্বামীকে মেরে ফেলছে, সে সৎ ইচ্ছায় মোহাম্মদের সঙ্গে তখন সঙ্গম করছে না। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। প্রশ্ন আছে তখন মোহাম্মদ তাকে ধর্ষণ করছে, যার জন্য ইসলামের ধর্ষণের কোন শাস্তি নাই। যদি ধর্ষণের শাস্তি হতো মোহাম্মদ সব থেকে আগে মোহাম্মদের শাস্তি হতো। এটা একটা গেল। এখন যদি আপনি 4 নম্বর সূরার 15 নম্বর আয়াতে যান, এটা বলতেছে মহিলাদেরকে যদি দুই মহিলা পাশা কাজ করে, পুরুষকে বলছে তোমরা 4 জন সাক্ষী নাও। এটাকে ইউসুফ আলী বলছে, এটাকে বলতেছে লেসবিয়ানিজম বলতেছে এটা, কারণ এটা নেক্সট সূরাতে নেক্সট আয়াতে এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বলছে যদি দুই মহিলাকে তোমরা এই কাজ করতে দেখো, 4 জনের সাক্ষী নাও, যাদের সাক্ষী যদি দেয় তারা, তাহলে তাদেরকে তোমরা মহিলাদেরকে চিরজীবনের জন্য মৃত্যু পর্যন্ত জেলে বন্ধ করে রাখো, বাসায় বন্ধ করে রাখো। তারপরে বলতেছে যদি তোমরা দুই পুরুষকে এই কাজ করতে দেখো, তাদেরকে শাস্তি দাও। কি শাস্তি ওটা কোনো বর্ণনা নাই, কিন্তু যদি তারা ক্ষমা চায় তো তারা মাফ করে দাও। আমি এই আয়াতটা কয়গুলো আয়াত যদি কোনো মহিলা দর্শকের শুনতেছে, আমরা দেখতেছেন, তাদের উদ্দেশ্যে কথা বলতেছে এটাকে। এখন আপনার যদি লজিক্যালি চিন্তা করি, আচ্ছা আমি একটু আজগর ভাই আমি একটু বলি আয়াত দুটো। এটা কোরআনের 4 নম্বর সূরার 15 এবং 16 নম্বর আয়াত। 15 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তোমাদের নারীদের মধ্যে হতে যে দুজন বা যারা অশ্লীল কাজে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে তোমরা 4 জন সাক্ষী জোগাড় করো। যদি সাক্ষীরা সাক্ষ্য দেয় যে আমরা তাদেরকে এই কাজ করতে দেখেছি, ফাইম শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুতি, তখন তোমরা সেই নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখো যতক্ষণ না মৃত্যু তাদেরকে শেষ করে দেয়, মানে অর্থাৎ না খাইয়ে ক্ষুধার্ত রেখে ঘরের মধ্যে বন্দি করে হত্যা করো, অথবা আল্লাহ তাদের জন্য কোনো ব্যবস্থা করে। আর পুরুষদের দেখো, নারীদের ক্ষেত্রে হুকুমটা হচ্ছে যে তাদের ঘরে বন্দি করে রাখো, না খাইয়ে মেরে ফেলো। যখন পুরুষদের ক্ষেত্রে এসেছে তখন মোহাম্মদ আল্লাহ বলছে ঠিক 16 নম্বর আয়াতে ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, আর যে দুজন পুরুষ অশ্লীল কাজে লিপ্ত হয় তাদেরকে তোমরা শাস্তি দাও। ঠিক আছে, নারীদের ক্ষেত্রে যেমন স্পেসিফিক শাস্তির কথা বলা হচ্ছে, ঘরে বন্দি করে রেখে হত্যা করো, না খাইয়ে হত্যা করো। পুরুষদের ক্ষেত্রে বলা হচ্ছে তাদেরকে শাস্তি দাও। ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা, যদি তারা তওবা করে এবং তারা নিজেদেরকে শুধরে নেয় তাহলে তাদের থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ তাদেরকে আর শাস্তি দিও না। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রাহিমা, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং হচ্ছে তিনি ক্ষমাশীল। যদি আছে তাওয়াবান মানে হচ্ছে তওবা গ্রহণকারী বলে অর্থ করে, কিন্তু আমি এখানে তওবাকারী অর্থ করলাম। যাই হোক, তাহলে আমরা দেখতে পেলাম যে নারীর শাস্তি এবং পুরুষের শাস্তি কোরআনের এই সূরার দুটো আয়াতের মধ্যে ভিন্ন রকম। নারীর প্রতি যে মুহাম্মদের আল্লাহর একটু আক্রোশ বেশি ছিল, নারীকে যে বেশি শাস্তি দিতে চাইতো, এটা কিন্তু বোঝা গেল। হ্যাঁ বলুন। হ্যাঁ, যে এখন যে আপনি লাস্ট কথা বললেন এটা বলি, ফরিদ ভাই আপনি পরে একটু অবশ্যই বলবেন এর সম্বন্ধে। নারীর প্রতি যে মুহাম্মাদের বিতৃষ্ণা ছিল ওটা কোরআনে একদম ক্লিয়ার আছে। এটা একটা কারণ আছে পিছনে। এটা অন্যদিন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাকে দিতে পারবো ভবিষ্যতে, কেন উনি নারীদেরকে ঘৃণা করতেন, কেন। এটা আমার বই, যে আমি যে বইটা লিখছি, আমার বই এ হলো আমার বইটা। এই বইটা আমি এটা মেনশন করছি এটাতে, মুহাম্মদ নারীদেরকে ঘৃণা কেন করতেন। এবং আপনি লক্ষ্য করে দেখেন সূরা আযহাবে যায়েদের নাম আছে, এক ব্যক্তির নাম কোরআনে আল্লাহর বাণীতে যায়েদের নাম আছে ওখানে সূরা আযহাবে, কিন্তু মুহাম্মদের মার কোথাও কোনো মেনশন নাই, বর্ণনা নাই। লক্ষ্য করে একটা লক্ষণীয় জিনিস চিন্তা করা দরকার আছে এটাকে। যা ওটা পরে অন্যদিন আমরা কথা বলবো। তো আমরা তাহলে এটা কিন্তু আজগর ভাই খুব ইম্পর্টেন্ট কথা যে সূরা আহজাবে মুহাম্মদের মায়ের কথাও নেই, মুহাম্মদের বাপের কথাও নেই, পুরো কোরআন কোথাও নাই। হ্যাঁ, মুহাম্মদের সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী কারোর কথা নেই। এমনকি আপনার মুহাম্মদের স্ত্রী খাদিজার কথাও নেই, প্রথম স্ত্রী খাদিজার কথাও নেই, আয়েশার কথাও নেই।
আছে কেবলমাত্র জায়েদের কথা, মানে পুরো কোরআন জুড়ে একজন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে জায়েদ। তাহলে কি জায়েদকে তো সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী বলা যায়, মুসলমানরা সেটা মানে না কেন? জায়েদকে শ্রেষ্ঠ সাহাবী কেন বলে না? এবং এটা বলে আমি শেষ করে দেবো, অনেকক্ষণ কথা বলছি, আমার ফরিদ ভাই বসে আছেন, বলতে পারছেন কিছু, আমার ক্ষমা করবেন। এখন আসেন আপনি 4 নম্বর সূরা 34 নম্বর আয়াতটা। আমার দৃষ্টিকোণ থেকে আমার কনসিয়াস যেটা আমার বলতেছে, এর চেয়ে বড় জঘন্য কোনো আয়াত, কোনো বাণী হতে পারে না। যদি আমরা লক্ষ্য করে দেখি, আমরা যদি খুব সূক্ষ্মভাবে আয়াতটাকে পড়ি, আয়াতে বলছে কি? বলতেছে পুরুষ হলো নারীর প্রোটেক্টর, ইংলিশে যেটা ট্রান্সলেট করছে, এবং তাদের মেনটেন করে, তাদেরকে খাওয়া দাওয়া তাদের তাদের দেয়। এখন দেখেন, যত সূরাটার নাম হচ্ছে নারী, কিন্তু নিসা, স্ত্রী না, এটা নাম হচ্ছে স্ত্রী, মানে ওয়াইস না, এটা হচ্ছে আপনার নারী। সূরার নাম হচ্ছে নারী, ওদেরকে কেন্দ্র করে এই আয়াতটা বলছে। এখানে 34 নম্বর আয়াতটা যে বলতেছে, লক্ষণীয়টা মুফতি সাহেব একটু আপনার এটা দেখি না, একটু ভালো করে দেখেন এটাকে। আর যদি আমি এটা 34 নম্বর বলতেছে যে, জি জি 34 নম্বরে যাওয়ার আগে জি আপনি 34 নম্বরের পৃষ্ঠা উল্টে রাখুন, আমি একটু বলি, একটু ইন্টারাপ্ট করছি, সরি। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের অনেক হুজুররা বলে যে ইসলাম নারীকে অনেক বেশি মর্যাদা দিয়েছে, যে কারণে কোরআনে সূরাতুন নিসা নামে একটা সূরা আছে, নারীদের নামে সূরা আছে, কিন্তু সূরাতুর রিজাল নামে কোনো সূরা নেই, মানে হচ্ছে পুরুষদের নামে কোনো সূরা নেই। সুতরাং দেখো আল্লাহ নারীদেরকে কত ভালোবাসে। এখানে আমি একটু যদি বলে দিই, কোন ব্যক্তির নাম উল্লেখ করলেই যদি তার সম্মান হয়, তাহলে আমি একটা কথা আজকে মুসলমানদেরকে জানিয়ে দিই, কোরআনের মধ্যে ফেরাউনের নাম মুহাম্মদের নামের চেয়ে বেশি আছে। কোরআনের মধ্যে মুহাম্মদের নাম যে কয়বার আছে তার চেয়ে বেশি আছে ফেরাউনের নাম। তাহলে ফেরাউনের নাম কোরআনে উল্লেখ আছে। সুতরাং যদি কেউ বলে দেখো আল্লাহ ফেরাউনকে কত সম্মান দিয়েছে, বা ফেরাউন কত ভালো, ফেরাউনের কত মহান, তা তো হবে না। এখন কোরআনের মধ্যে সূরা নারীর নামে সূরা আছে, কিন্তু ওই সূরার মধ্যে মুহাম্মদ আল্লাহ নারীদেরকে এত বাস দিয়েছে যে অন্য সমস্ত সূরাতে নারীকে যত বাস দিয়েছে তার চেয়ে বেশি বাস দেওয়া হয়েছে, বেশি অসম্মান করা হয়েছে এই সূরার মধ্যে। সুতরাং নাম উল্লেখ করলেই কেউ মানে প্রশংসা করে নাম উল্লেখ করছে, এটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, শয়তান নামও তো আছে, তাহলে তো শয়তান শ্রেষ্ঠ। হ্যাঁ, এই যে আপনি বললেন মুফতি সাহেব, ফেরাউন কোন বিশেষ ব্যক্তির নাম না, এটা হচ্ছে একটা জেনারিক নেম। যত ইজিপ্টের যত শাসক ছিল সবার টাইটেল ছিল ফেরাউন। কিন্তু এটা তো মুহাম্মদ জানতো না, আসগর ভাই জানতো না। মুহাম্মদ জানতো না, মুহাম্মদ তো মনে করেছে যে ফেরাউন স্পেসিফিক একজন ব্যক্তির নাম। না, এটা কেউ যদি কপি করে, শোনেন, কেউ যদি কপি করে তাহলে সে তো মানে ধরুন আজকে কথার কথা আমি আর ফরিদ ভাই পরীক্ষার হলে বসলাম, এখন একটা কৌতুক আছে, এরকম একটা কৌতুক এরকম যে একজন ব্যক্তি লিখেছে, দুজন পাশাপাশি বসেছে পরীক্ষার হলে, বসলে এখন একজন আগে পড়াশোনায় কম পারে, ওখানে আরেকজন দেখে দেখে লেখে। এখন 500 জন লিখছে আওরঙ্গজেব যুদ্ধের ময়দানে কখনো ভাঙ্গিয়া পড়িতেন না। এখন 500 জন দেখেছে, দেখার পরে সে আবার লিখছে, একটু উকি দিয়ে তাড়াতাড়ি দেখতে হবে তো, দেখে লিখছে আওরঙ্গজেব যুদ্ধের ময়দানে কখনো জাঙ্গিয়া পড়িতেন না। একজন লিখেছে যে আওরঙ্গজেব যুদ্ধের ময়দানে ভাঙ্গিয়া পড়িতেন না, আর কি ওই ভটা খেয়াল করে, সে লিখেছে আওরঙ্গজেব যুদ্ধের ময়দানে জাঙ্গিয়া পড়িতেন না। এখন মুহাম্মদ এরকম ইহুদিদের কাছ থেকে ফেরাউনের নাম শোনার পরে মুহাম্মদ ভেবে নিয়েছে ফেরাউন মানে একজন ব্যক্তির নাম, সুতরাং মুহাম্মদ ওই একজন ব্যক্তিকে নিয়ে কোরআনে অনেক নিন্দা মন্দ করেছে, নামটা বলতে পারেনি। এইটা গেল। তো এখন মুফতি সাহেব একটু কষ্ট করে সূরা 4 নম্বরের 34 নম্বরটা একটু আরবি ভাষাতে বলুন তো, একটু কি বলছে ওটাতে? হ্যাঁ, 4 নম্বর সূরা 34 নম্বর আয়াতে বলা হচ্ছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'ইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না
ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্নাস সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা। যার অর্থ হচ্ছে পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্বশীল বা ক্ষমতাশীল বা ক্ষমতাবান বা দায়িত্বশীল, কেননা আল্লাহ তাদের একের উপরে অন্যকে প্রাধান্য দিয়েছেন। মানে বোঝানো হয়েছে আল্লাহ পুরুষকে নারীর উপরে প্রাধান্য দিয়েছেন, এবং যেহেতু পুরুষেরা তাদের সম্পদ খরচ করে, অর্থাৎ পুরুষেরা খরচ করে, যেন পুরুষের শ্রেষ্ঠত্ব মোহাম্মদের আল্লাহ বুঝিয়ে দিয়েছে এই আয়াতে স্পষ্ট, পুরুষ হচ্ছে নারীর চেয়ে শ্রেষ্ঠ বা সেরা। আর যে সমস্ত নারীরা সতী, তারা হচ্ছে অবনত বিনয়ী হয়, এবং তারা অদৃশ্যের হেফাজত করে, যেটা আল্লাহ হেফাজত করেছেন, মানে হচ্ছে নিজের সতীত্বকে হেফাজত করে, এটা বোঝানো হয়েছে। তারপরে বলছে তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো, মানে নারীদের মধ্যে তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো, অবাধ্য হয়ে গেছে সেটা কিন্তু বলা হয়নি, একটা জিনিস কিন্তু ক্লিয়ার, অবাধ্য হয়েছে সেটা বলছে অবাধ্যতার আশঙ্কা যদি হয় তোমাদের হয় যে অবাধ্য হবে, সেই আশঙ্কা যদি করো, তাহলে তাদেরকে সদুপদেশ দাও, বিছানায় পৃথক করো, এবং তাদেরকে পিটুনি দাও। যদি তারা তোমাদের এই পিটুনি খাওয়ার পরে যদি তারা তোমাদের আনুগত্য করে, তাহলে ফার্দার আর কোনো ব্যবস্থা গ্রহণ করো না। ঠিক আছে, পিটুনি দিয়েছো, তোমার আনুগত্য স্বীকার করে নিয়েছে, ঠিক আছে, মেনে নাও। নিশ্চয়ই আল্লাহ মহান এবং আল্লাহ বড়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এটাকে একটু ব্যাখ্যা করি। যদিও কোরআনের দৃষ্টিকোণ থেকে কোরআনের আয়াতকে ব্যাখ্যা করা এটা নাজায়েজ বা এটা হারাম, কারণ কোরআনে বলছে যে কোরআনের দুই ধরনের আয়াত আছে। একটা হচ্ছে পরিষ্কার, এটা কোনো তাফসীর কিছু দরকার নাই। আরেকটা হচ্ছে যেটার মানে হচ্ছে অ্যালেগরিক্যাল, মানে এটা পরিষ্কার না, এবং যে আয়াতগুলো অপরিষ্কার, ওটা মানে শুধু আল্লাহ জানে, কোনো মানুষ জানে না। সূরা নম্বর 3 7 নম্বর আয়াতে এটা বলছে আল্লাহ। এখন যদি মুফতি সাহেব যে আপনি আয়াতটা তেলাওয়াত করলেন, এখানে কোনো ওয়াইফের কোনো বর্ণনা নাই, এটা হচ্ছে নারীগণ। এই নারীগণ হতে পারে একজনের মা, বোন, মেয়ে, এরা হতে পারে। এবং আমরা যদি বাংলাদেশ যদি তাকাই, আমরা জানি যে অনেক ছেলেরা বা তার মাকে বা তার বোনকে বা তার মেয়েকে তারা পোশাক দিয়ে সাহায্য করে এবং তাদের রক্ষা করে। এখন এই আয়াতে বলতেছে যে নারীগণকে তোমরা ওটাকে তোমার সম্পদ দিয়ে তাদেরকে বেঁচে তাদেরকে হেল্প করো, তাদের উপর যদি সন্দেহ হয়, রিয়েলিটি না, এখানে কোনো কনসার্ন না, সন্দেহ যদি হয়, তাহলে ও কাজগুলো যে লেখা আছে যেটা বললেন, তাদের সঙ্গে সুবানা, তাদেরকে পিটাবা, এই সন্দেহের উপরে। এটাকে আমরা যদি এইভাবে রিয়েল মানিটা যদি দেখি এখানে, তাহলে কি দাঁড়ায়? এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য অনেক ট্রান্সলেটর এখানে লেখছে নিসাকে বলছে ওয়াইফ, এবং কোনো হাজবেন্ডের কোনো উল্লেখ এখানে নাই আয়াতের মধ্যে, স্বামী কোনো আয়াত নাই এখানে। তা এই সত্যকে তারা ঢাকার জন্য, এটাকে মানে আমাদের থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এখানে হাজবেন্ড আর ওয়াইফ নিয়ে আসছে। দেখেন কত বড় ফ্রড করছে, চিন্তা করেন এটার উপরে। ধন্যবাদ। এখানে দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে নারী এবং পুরুষ, মানে পুরুষেরা নারীর উপরে শ্রেষ্ঠত্ব, এবং নারী যদি পুরুষের আনুগত্য করতে, মানে পুরুষ যদি আশঙ্কা করে যে নারীরা তার আনুগত্য করবে না, তখন হচ্ছে পুরুষ ওই নারীদেরকে পেটাতে পারবে, সেটা বলা হয়েছে। যেমনটা আপনি বলেন, এখানে হাজবেন্ড পেটাতে পারবে সেটা বলা হয়নি, এবং স্ত্রীকে পেটাতে পারবে তাও না, বরং বলা হচ্ছে নারীদেরকে পুরুষেরা পেটাতে পারবে। যে নারীদেরকে আপনি সাহায্য করেন তাদেরকে, হ্যাঁ, যাদেরকে সাহায্য করে তাদের, সেই হিসেবে তো মুসলমান পুরুষ যদি তার মাকে, ধরুন বুড়ো বয়সে তার মাকে যদি খাওয়ায় পড়ায়, তাহলে তো এই আয়াত অনুযায়ী মুসলমান পুরুষ তার মাকেও পেটাতে পারবে, ইসলামে তো জায়েজ করে দিয়েছে। এই জন্য আমি বললাম সবচেয়ে জঘন্য বাণী এটা হলো বাণী। আমি একজন বাঙালি হিসাবে কথা বলছি, কারণ আমরা আমাদের মা বোন সবাইকে খুব ভালোবাসি। ফরিদ ভাই কি আছেন? শেখ ফরিদ ভাই, আচ্ছা ফরিদ ভাই আপনি আনমিউট করে একটু বলুন। এই যে আচ্ছা, জি বলেন। হ্যাঁ, বলছে যে এই যে বিষয়টা কোরআনের এই সূরা নিসার 34 নম্বর আয়াতে এতদিন আপনি জানতেন
যে আল্লাহ হাজবেন্ডকে নির্দেশ দিয়েছে তার বউদেরকে পেটাতে পারবে যদি অবাধ্যতার আশঙ্কা করে। কিন্তু আজকে আপনি জানলেন আমাদের আসগর ভাই যেমনটা বললেন যে হাজবেন্ডকে না বরং পুরুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছে নারীদেরকে পেটাতে পারবে যদি নারীরা তার অবাধ্য হয়। তাহলে এই নারীদের মধ্যে ইনক্লুড হয়ে যায় কিন্তু মায়েরা। এখন যে হ্যাঁ, পুরুষেরা তাদের মায়েদের খরচ বহন করে, মায়েরা যদি এই পুরুষের মানে ছেলের অবাধ্য হয় তাহলে ওই পুরুষ যদি তার মাকে পেটাতে পারে এরকম একটা ইঙ্গিত এই আয়াত থেকে পাওয়া যাচ্ছে। এখন কোরআনের এই জঘন্যতম আয়াতটা নিয়ে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আপনি ঠিকই বলেছেন। আমি আসলে চমকে গেলাম আপনাদের কিছু তথ্য শুনে। যেমন আপনারা প্রথমে বলেছেন, আমি শুধু জানতাম জের, জবর, পেশ এই তিনটাই হাজ্জাজ বিন ইউসুফ যুক্ত করেছে। এখন দেখলাম যে নুক্তাই ছিল না। মানে তার আগে নুক্তাই ছিল না। তো নুক্তা এটা যারা মুসলমান তারা বুঝবে, যারা অমুসলিম এবং চিঙ্কু মামেরা তো বুঝবেই না। চিঙ্কু মামেরা চক্করবর্তী, পক্করবর্তী, ঘক্করবর্তী এরা তো জানবেই না। এরা তো এগুলো ইতিহাস জানেই না। এরা তো ভারতের ইতিহাস জানে না, ইসলামের ইতিহাস। যাই হোক, ওটা অন্য বিষয়। এই যে নুক্তা নাই মানে কি? হায় হায় হায়, তাহলে আমরা কি করলাম এতদিন? মানে একটা কোরআন যাকে মহাপবিত্র, আল্লাহর দেওয়া, মোহাম্মদের দেওয়া বা যাই হোক, সেটা এত পবিত্র, এত বড় জ্ঞান, সেখানে নুক্তাই ছিল না। তাই ওটা আমি পরে আসতেছি, তথ্য দিচ্ছেন। রাজগর ভাইয়ের একটা কথা আমার মনে পড়লো। হজরত বাল মসজিদ, যেটা পাকিস্তানের ভারত অধ্যুষিত কাশ্মীরে ছিল, এবং এটা নিয়ে দাঙ্গা করে কাশ্মীরি জঙ্গিরা বহু মানুষ মেরে ফেলেছে হজরত বালের এই চুল নিয়ে। হজরত বাল মসজিদ আপনাদের জানিয়ে রাখি, এটা ভারতীয়রা বা পাকিস্তানিরা একে বাল বলে, চুলকে বাল বলে, তাই এটার নামই হচ্ছে হজরত বাল মস্ক বা হজরত বাল মসজিদ। আমার স্পষ্ট মনে আছে কোথায় হজরত বাল মসজিদ কাশ্মীরে, আর কোথায় আমার জামালপুর সেখানে মারামারি হয়েছে, একেবারে খেপে গেছে। অবশ্য সেই লোক এখন কি বলে জানেন, হজরত বাল মসজিদের আসলে মসজিদে হজরতের কোনো চুল ছিল না, কয়েকটা এমনি বলে, এখন আবার তারাই বলে। যাই হোক, ওটা বিষয়। তাহলে হজরত বাল মসজিদে যদি হজরতের চুল মুবারক থাকতে পারে, মুবারক, আর চুল মুবারকের চাইতে নিশ্চয়ই কোরআন মুবারক কম গুরুত্বপূর্ণ নয়। এত বড় গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীর কারো কাছেই সংগ্রহে নাই। অবাক কাণ্ড। এতেই বোঝা যায় যে কোরআন আসলে অলৌকিক না মানুষের বানানো, বরং মানুষের এর আগেরও প্রাচীন গ্রন্থ খুঁজে পাওয়া যায়, কিন্তু তারটা পাওয়া যায় না। তো দালমে কুচ কালা হায়। আর যেটা আয়াতের কথা বললেন, এই আয়াতটা যে ভাই আসলে আপনারা যেহেতু আপনি মুফতি, আল্লামা এবং আলেম এবং মাওলানা এবং হাফেজ সাহেব, কারি সাহেব, আসগর ভাই বললেন, এটা আমার জানা ছিল না। আমি এতদিন জানতাম স্বামীকে বলা হয়েছে স্ত্রীকে প্রহার করতে, সেটাই তো অমানবিক, আপনি সেটা মারতে পারেন না। আর সে জায়গায় এখন জানলাম যে পুরুষকে বলেছে, মানে এখানে কত বড় ফ্রড করেছে তার অর্থতে। এটা কিন্তু অদ্ভুত, এটা হতেই পারে, কারণ আমাদের বাংলা উর্দু ভাষায় ফ্রড করে, আর তো আরবি। তো এখানে কি বলছে, পুরুষ নারীকে পটাইতে বলছে। তার নারী বলতে তো এখানে মা, বোন, কন্যা, ভাবি, মামি, খালা, চাচি বা অন্য কোনো বেগাইরা, যারা ইচ্ছা তারাই বুঝাইছে নারী বলতে। আপনি একটা একটা ভালো একটা তথ্য তুলে ধরেছেন, এটা আমাদের সকলের জানা দরকার। এই যে চিটিং, ওই যে আপনি বললেন লাহোরের কথা বললেন, যে সেখানকার অনুবাদ কিন্তু আরেকজন মানে না। আবার ফরাসি ভাষা থেকে কোরআনকে যখন ফরাসি ভাষায় অনুবাদ করা হয়, তারা তো কাবেরি ফতোয়া দিছে, তারটাও কেউ মানে না। এমনকি এখন তো ইদানিং বলতেছে যে ওই যে কি আমাদের বাংলা কোরআন কি করলো, কে যেন করছে, নামটা ভুলে গেছি, বাংলা অনুবাদ করছে হিন্দু। অনেক মৌলবী ধরেন গিরিশচন্দ্র সেনের অনুবাদ মানতে চায় না, বলেন না এটা মানা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আমি এই আয়াত নিয়ে অত্যন্ত বেদনাহত, শোকাহত এবং বিভ্রান্তিতে ছিলাম এতদিন, এবং এখন আমি বিস্মিত হয়ে গেলাম যে আয়াতের মধ্যে নারীকে পেটানোর কথা বলা হয়েছে, কথা না মানলে অবাধ্য হইলি। কি অদ্ভুত ব্যাপার। আর আমি একটু যুক্ত করতে চাই আপনাদের, আমি বাংলাদেশ থেকে উদাহরণ দিতেছি, একেবারে বাংলাদেশ দিয়েই, আর মিশর থেকে। কোরআন যে অলৌকিক গ্রন্থ নয় এবং আল্লাহর নয়। আপনাকে মুফতি ভাই, আপনার সাথে একটা আলোচনা বোধহয় করেছিলাম, এবং আপনাকে আমি রিকোয়েস্ট করেছি আপনার সময় থাকলে বইটা অনুবাদ করবেন। আল ফুসুসুল আল কায়াত শব্দটা বোধহয় আপনার মনে আছে। গ্রন্থটির নাম আল ফুসুসুল আল কায়াত। লেখক হচ্ছেন আবু আলা আল মারি। তিনি ছিলেন জন্মান্ধ। তাকে মিশরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলা হয়। আমি আরবি সাহিত্যের ছাত্রদের অনুরোধ করব এই সত্যটা তুলে ধরেন, আর মিথ্যা কথা আর বললেন না, এটা সামনে আনেন। এটা হচ্ছে আল ফুসুসুল আল কায়াত বইটার নাম। এবং লেখক, আবার বলি, মিশরীয় পণ্ডিত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত আবু আল্লাহ আল মারি। বাংলাদেশের 90 দশকে ঢাকা ইউনিভার্সিটি থেকে আরবি সাহিত্যের একটা পত্রিকা বেরিত, নামটা ভুলে গেছি। ওই পত্রিকায় কলাম আসছিল, পত্রিকায় ফিচার আসছে, তার লেখা ওই বইয়ে, জি মেহেরুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবির অধ্যাপক, তার বইয়ে আপনারা খুঁজে পাবেন। সেইখানে বলা আছে, ওই গ্রন্থের কিছু অনুবাদ এখানে করা আছে, আর মূল গ্রন্থ তো মিশরে। সেখানে স্পষ্ট বলা আছে, আবু আল্লাহ আল মারি বলছে
আমাকে তোমরা সময় দাও আর কিছু অর্থ দাও, এরকম কোরআন আমি দিনে দিনে বানাই দিতে পারবো। এবং তিনি সত্যি সত্যি একটা কোরআন বানিয়ে ফেলছিলেন। ওই আবু আল্লাহ আল মাররি মিশরে সেটা পাঠ করতো, বলছে প্রত্যেক শুক্রবার এটা পড়ো, সারা দুনিয়ার মানুষ এটা মানবে, টাকা পয়সা দেখাইলে আর মায়ের দিলেই মানবে। এটা বাংলাদেশের বইয়েতে লেখা ছিল। বাংলাদেশের অন্য তথ্য তুলে দিলাম, লেখকের নাম বল, জি মেহেরুল্লাহ, সেই লেখকের। আপনি যে বইটার কথা বললেন আরবি বই, যে আল খুসুস ওয়াল গায়েত, এই বইটাকে খুব গুরুত্বপূর্ণ বই মনে হয়? এই বইটাই আমি কোরআনের চাইতে গুরুত্বপূর্ণ মনে করি। ঠিক আছে, আপনার যদি আমি যদি আমার যদি সম্ভব হয় বইটা আমি আরবি থেকে বাংলায় করার চেষ্টা করব। প্লিজ আমার অনুরোধ, এটা দেখেন, এই অনুবাদ কিন্তু মিশরেও আছে, এটা বাংলাদেশ আনে না। আরো তথ্য দেয়, এই জি মেহরুল্লাহ কি করছে জানেন? অর্থাৎ 95 সালে 96 সালে তার যে বই লিখছিল সেই বই এখন এডিট করছে, এডিট করে আবার ছাপছে, সেখানে এগুলো রাখে নাই। কিন্তু আমি তো মূল কপি পড়েছি তার লেখা বই, অদ্ভুত ব্যাপার, এখন সেটা এডিট করে ফেলছে। তারপর আপনি ওই বইটা দয়া করে অনুবাদ করবেন, আমার মনে হয়। আপনার নেটওয়ার্ক শোনা যাচ্ছে কি? একটু খারাপ হয়ে গেছে, একটু দেখুন তো, আপনার নেটওয়ার্কটা একটু চেক করুন। আমি এর মধ্যে একটু আসগর ভাইয়ের কাছে যাই। আসগর ভাই যেটা বলছিলেন সেটা যদি একটু কন্টিনিউ করুন। তো আমরা যদি আমরা যে আলাপ করছিলাম যে কোরআন কি এটা আসমানি বাণী না মুহাম্মাদের, এটা এখানে আমি আর একটা প্রুফ দিতে চাচ্ছি, আশা করি এটা যথেষ্ট হবে। একটা কোরআন পড়ার জন্য বা এটা বোঝার জন্য একটা শব্দ ব্যবহার করা হয়েছে কোরআন মধ্যে। এটা আমাদেরকে স্কলার বলছে যে আয়াতটা শব্দ কুল দিয়ে আরম্ভ হয়, কুল মানে বলো, আর কালা মিন্স সে বলেছে, সে কে ওইটা জানার প্রয়োজন সম্ভবত হয় না। তো যে আয়াতটা কুল শব্দ দিয়ে আরম্ভ হয়েছে, এটা বুঝতে হবে যে সে আয়াতটা আল্লাহ তরফ থেকে আসছে, যদি আল্লাহকে বলে কোনো ব্যক্তি থাকে, এবং সে মোহাম্মদকে আদেশ করতেছে যে বলো। তারপরে যে শব্দগুলো আসে বা যে বাণীটা আসে ওটা মোহাম্মদ রিপিট করে, ওটাকে ধরে নেওয়া হয় যে আল্লাহর বাণী, মোহাম্মদ এটাকে লোকজনকে শোনাচ্ছে। এই ধারণা যদি সত্য হয়, তাহলে আমরা কোরআনের আয়াত 27 সূরা 27 21 নম্বর আয়াতটা যদি আমরা পড়ি, তাহলে কি বুঝতে পারি আমরা? একটু দেখুন তো মুফতি সাহেব, 27 নম্বর 91 নম্বর আয়াতটা। দাঁড়ান আমি বের করছি। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। নিশ্চয়ই আমাকে আদেশ করা হয়েছে এই শহরের যিনি রব, তার ইবাদত করার জন্য, যিনি এই শহরকে হারাম করেছেন। হারামের দুই অর্থ আছে, এবং সকল কিছু তারই। আমাকে আদেশ করা হয়েছে যেন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হই। এখন মুফতি সাহেব দেখেন, এই আয়াতটা কুল শব্দ দিয়ে আরম্ভ হয়নি। কুল নেই। এর আগে যেহেতু আয়াত দেখেন, কোথাও কুল শব্দটা পাবেন না, এর পরে কুল পাবেন না। এখন লক্ষ্য করেন এই কথাগুলো কে বলতেছে? এই কথাগুলো বলছে মোহাম্মদ বলেছে, কিন্তু মোহাম্মদের আল্লাহ আর কি মোহাম্মদ বলেছে, এটা আল্লাহর কথা। হ্যাঁ, যদি এটা আল্লাহর বাণী হয়, আল্লাহর কথা, হয়তো আল্লাহ বলছে আমাকে বলা হয়েছে যে এই যে কাবা সিটি মক্কাতে যে লর্ড আছে তার ইবাদত আমি করি। যদি আল্লাহ বাণী হয়, তো আল্লাহ কেন মক্কার যে লর্ড বা ভগবান, তার ইবাদত আল্লাহ কেন করবে? আমি একটু এটা আয়াত আবার একটু বলছি, আবার পড়েন আপনি, খুবই ইম্পর্টেন্ট আয়াত এটা কিন্তু, এটা মুফতি সাহেব। একেবারে খুব ইম্পর্টেন্ট। আমি যদি এর আগের আয়াতে যাই, সূরা আন-নামল, এই সূরার অর্থাৎ সূরা নাম্বার 27 আয়াত নম্বর হচ্ছে, আমি 89 তে যাই। 89 নম্বর আয়াত আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাযাইন ইয়াওমা ইযিন আমিনুন। যে ব্যক্তি কোনো উত্তম কর্ম করবে তার জন্য রয়েছে তার চেয়ে উত্তম কিছু, আর তারা সেদিন ফাযাইন অর্থাৎ বিপদ থেকে বা ভীতু থেকে তারা সেদিন মুক্ত থাকবে। আর ওয়ামান জাআ বিস সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন নার,
এটা হচ্ছে 90 নম্বর আয়াত। যে ব্যক্তি বা যে কোনো খারাপ কাজ নিয়ে আসবে, খারাপ কাজ করবে, জাহান্নামে তার চেহারাকে উপর করে নিক্ষেপ করা হবে। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, নিশ্চয়ই তোমাদেরকে কি তোমরা যা কিছু করেছো তারই বদলা দেয়া হবে না। এইটা হচ্ছে 90 নম্বর আয়াত। এরপরে দেখি আমরা 91-তে, নিশ্চয়ই আমাকে আদেশ করা হয়েছে আমি যেন এই শহরের যে রব আছেন তার বা এই শহরে যিনি প্রভু আছেন তার উপাসনা করি। এখন আসগর ভাই যেটা বলছিলেন যে এখানে কুল বলা নেই, অর্থাৎ হে নবী তুমি বলে দাও যে আমাকে উপাসনা করতে, সেটা না, বরং আল্লাহ নিজে বলছে। দেখুন আল্লাহ কিন্তু র্যান্ডম বলছে যে ভালো কাজ করবে তার পুরস্কার আছে, যে খারাপ কাজ করবে শাস্তি। তাহলে এবার যখন আল্লাহই বলছে যে আমাকে আদেশ করা হয়েছে এই শহরের যিনি মালিক তার উপাসনা করতে, তাহলে আল্লাহ বলছে, মানে হচ্ছে আল্লাহ কিন্তু মোহাম্মদকে বলছে না এখানে। এবং এখানে কিন্তু শব্দটা প্লুরাল নেই, আছে কিন্তু আমরা সিঙ্গুলার, যে আমাকে, আমাদেরকে না, আমাকে আদেশ করা হয়েছে এই শহরের যে রব তার উপাসনা করার জন্য। তাহলে এটা কে বলছে? আল্লাহ বলছে, মোহাম্মদকেও বলছেন, আল্লাহ বলছে নিজেকে। আল্লাহ যখন নিজেকে বলছে, তাহলে আল্লাহ কি মানে কাবার ঘরের যে রব আছে তার উপাসনা আল্লাহ করবে? মানে নিজের উপাসনা নিজে করা যায়? কিংবা যদি আরো বলি, নিজের সাথে কি নিজের মানে সেক্সুয়াল ইন্টারকোর্স করা যায়? কেউ যদি বলে আমি নিজে, কোন মাদ্রাসার মুসলমান হুজুর যদি বলে আমি তেল দিয়ে আমার নিজের সাথে তাহাজ্জুদের নামাজ পড়েছি, তা কি সম্ভব? হুজুরতে তেল তাহাজ্জুদ আদায় করার জন্য একটা মাদ্রাসার ছাত্র লাগবে। এখন আল্লাহ যে নিজের ঘরের, আল্লাহ নিজেই কি উপাসনা করছে? তাহলে আল্লাহ কি নিজেকে বলছে আমাকে আদেশ করা হয়েছে, আমি আল্লাহকে আদেশ করা হয়েছে উপাসনা করার জন্য? অর্থটা কিন্তু তাই হচ্ছে, মোহাম্মদকে কিন্তু এখানে কিছু বলা হয়নি। আসগর ভাই বলুন। হ্যাঁ, এখন এইটাকে আপনি লিঙ্ক করার জন্য 70 নম্বর সূরার 41 নম্বর আয়াতটা পড়েন। সূরা নম্বর 70 আয়াত নম্বর 41 আমি চলে যাচ্ছি। সূরা আল মাআরিজ, সূরা আল মাআরিজ। এই সূরার প্রথম আয়াত হচ্ছে সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফি'। আচ্ছা, এটা হচ্ছে 40 নম্বর 40 না? জি, 40 নম্বর আয়াত হচ্ছে, আমি বের করি একেবারে, ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন, নিশ্চয়ই আমি কসম করছি না, যদিও শব্দ কসম করছি বলে কিন্তু কসম করি না, পূর্বের রব এবং পশ্চিমের রবের প্রতি, মানে পূর্বের রব এবং পশ্চিমের রবের কসম আমি করি না, নিশ্চয়ই আমরা ক্ষমতাবান। তো এই আল্লাহ কাকে বলছে? এটা এই তার পূর্বে পশ্চিমে যে তার লর্ড গুলোকে, এরা কজন? এবং শব্দ হলো বহু বচন, আমরা। জি, এই আয়াতের মধ্যে মানে একাধিক ভুল পাওয়া যায়। প্রথমটা যেটা আসগর ভাই ধরলেন, যে পূর্ব দিকের রবের উপাসনা কসম তিনি করছেন না, যদিও কসম আর কি করেন তিনি, পূর্ব দিকের রবের উপাসনা কসম করছেন না। আর একটা হচ্ছে পশ্চিম দিকের, মানে পূর্বের রব এবং পশ্চিমের রব আলাদা। পূর্বের যে প্রভু আর পশ্চিম দিকের প্রভু, এই দুই প্রভু আলাদা, সেটা বোঝা যাচ্ছে এক। দ্বিতীয়ত, এই আয়াতের প্রথমে যেটা আছে ফালা, একই আয়াতের মধ্যে কেমনে আমরা এবং আমি এবং আমরা কেমনে হয়? একই আয়াতের মধ্যে আমি একটা কবিতার একটা লাইনের মধ্যেই বললাম আমি পাখি দেখেছি, আমরা পানিতে গোসল করেছি, এটা তো হয় না ভাই। আমি পাখি দেখেছি এবং এরপর আমরা গোসল করেছি, এটা কেমনে হয়? এই যে মোহাম্মদের আল্লাহ যে বলছে যে আমি কসম করছি না পূর্ব দিকের, এবং সেখানে আমি, এরপর আছে ইন্না লাকাদিরুন, আমরা হচ্ছি ক্ষমতাবান। মানে আয়াতের মধ্যে আমি থেকে আমরা কেমনে হয়ে গেল? এটা আরো আয়াত আছে যেখানে একই আয়াতে আল্লাহ নিজেকে আই, হি, উই সবগুলো একসঙ্গে একটা সেন্টেন্স মধ্যে আছে এটা। আচ্ছা, ওটা অন্যদিন আমরা আলাপ করবো, এটা নিয়ে বিস্তারিত। এখন আপনি যান সূরা আবু লাহাবে। হ্যাঁ, সূরা লাহাবের মধ্যে যাচ্ছি। আচ্ছা আসগর ভাই, আমরা মোটামুটি এখন শেষ করে দিতে চাইছি। এটা আমি এখানে শেষ করে দিচ্ছি, পরে আমি আপনাদের কথা শুনবো। হ্যাঁ, না বলছি মোটামুটি লাহাব সূরা পর্যন্ত গিয়ে যদি শেষ করি, আমরা এটা তো ধারাবাহিক করবো, আরো কয়েকটা পর্ব করবো, অসুবিধা নেই। তখন আমরা আরো ডিটেইলসে কথা বলবো। হ্যাঁ, সূরা লাহাবে চলে গেলাম। আমার কাছে কিন্তু একটু বলে দিই, আমি যখন কথা বলছি আমার ল্যাপটপে কিন্তু আমি যখনই বলছেন আমার কাছে কোরআনের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকে আমি সেই কোরআনের তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসির সব কিন্তু আমি খুলে বসে থাকি।
বলা মাত্র আমি ক্লিক করি আর তাফসিরে ঢুকে যায়। আমার সামনে তাফসির, আরবি তাফসির অবশ্য, আমি চাইলে ডিসপ্লেতে দেখাতেও পারি। হ্যাঁ বলুন। এই যেটা হচ্ছে সূরা লাহাব বা সূরা মাসাদ। জি, এই সূরাটা কুল দিয়ে আরম্ভ হয় না, কিন্তু না, এখানে কুল নেই। কুল দিয়ে আরম্ভ হয় না। তাহলে এই আয়াতে যে যা বলা আছে এটা আল্লাহ বলছে। হুম হুম আল্লাহ তার রব, যাকে যে হুকুম করছে তাকে ইবাদত করার জন্য, সূরা 27 নম্বর 91-তে আমরা যে দেখলাম, এবং 70-তে যে 40 নম্বর আয়াতে যে দেখলাম, সেই আল্লাহর কাছে বা সেই রবের কাছে আল্লাহ প্রার্থনা করতেছেন। হুম হুম হুম। আচ্ছা, এখানে হ্যাঁ আপনি একটা চমৎকার জিনিস বলেছেন আসগর ভাই, সেটা হচ্ছে আমি পয়েন্টটা বুঝিয়ে দিই। যদি কেউ অভিশাপ দেয়, একটা হচ্ছে প্রার্থনা আর একটা হচ্ছে অভিশাপ দেয়া। যেমন আল্লাহ যদি আবু লাহাবকে অভিশাপ দিত, তাহলে আল্লাহ বলতো যে লাগান্তু আবা লাহাবিন, আমি আবু লাহাবকে অভিশাপ দিলাম, বা লাগান্না আবু লাহাবিন, আমরা আবু লাহাবকে অভিশাপ দিলাম। কিন্তু এখানে আপনার ফেলে মাজিদ সিগা এসেছে। আমি মাদ্রাসার হুজুরদের দৃষ্টি আকর্ষণ করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, বলা হচ্ছে যে ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হোক সে নিজে। এই যে আবু লাহাবের ধ্বংস প্রার্থনা করছে কে? আল্লাহ। আল্লাহ প্রার্থনা করবে কেন? আল্লাহ তো ধ্বংস করে দেবে। যার হাতে নির্দেশ ক্ষমতা দিবেন। সে প্রার্থনা করবে। প্রার্থনা তো করবে যার হাতে ক্ষমতা নেই। ধরুন দুর্বল। আজকে ধরুন হাসপাতালে, আমি আরেকটু সিম্পল উদাহরণ দিচ্ছি। হাসপাতালে রোগী গেছে, রোগীর এখন ডাক্তার অপারেশন করবে। এখন ডাক্তার কি প্রার্থনা করবে নাকি ডাক্তার অপারেশন করবে? ডাক্তার তো অপারেশন করবে। কিন্তু যে রোগীর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, রোগীর আত্মীয় স্বজনরা যদি ধর্ম বিশ্বাসী হয় তারা না হয় প্রার্থনা করবে, আর যদি নাস্তিক হয় তারা মনে মনে শুভকামনা রাখবে। কিন্তু এই যে মানে এখন ডাক্তার যদি প্রার্থনা করে অপারেশন বাদ দিয়ে, তাহলে যেমন ভেজাল হবে। আল্লাহর হাতে অপারেশনাল ক্ষমতা আল্লাহর হাতে, মানে মুহাম্মদের ভাষ্য অনুযায়ী আল্লাহ চাইলেই ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখনই কোনো কিছু করতে চান তখন তিনি শুধু বলেন যে কুন, এবং তাৎক্ষণিক সেটা হয়ে যায়, যেটা সূরা ইয়াসিনের মধ্যে আছে। এছাড়া সূরা বুরুজের মধ্যে আছে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তারপরে সূরা আম্বিয়ার মধ্যে আছে লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ কি করবেন সেটা নিয়ে আল্লাহকে কেউ জিজ্ঞাসাবাদ করার কেউ নেই। আল্লাহ বরং অন্যদেরকে জিজ্ঞাসা করবে। এগুলো যদি সত্য হয়, তাহলে আল্লাহ কেন আবু লাহাবের জন্য প্রার্থনা করছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ তাহলে কার কাছে প্রার্থনা করছেন? আরো বড় কোন আল্লাহ আছে? হ্যাঁ আসগর ভাই। আমি এই আয়াতগুলো, এই সূরাগুলো এই জন্য এটাকে এখানে বললাম, এটা প্রুভ করার জন্য যে কোরআন একটা আসমানি কিতাব না, এটা মুহাম্মদের বাণী। সে যেভাবে পাচ্ছে সেভাবে সে বলছে এটাকে। যখন তার, কারণ সে ইপিলিপটিক ছিল, সে মৃগী রোগ ছিল তার। ডক্টর অ্যাডাম মেস, একজন জার্মান স্কলার, তার বইতে সে লিখছে যে মোহাম্মদ একজন ছিল এপিলেপটিক বা মৃগী রোগের আক্রান্ত ছিল। সেই যখন আপনি দেখবেন, এটা লক্ষ্য করে যখন দেখবেন কাউকে মৃগীর যে আক্রান্ত হয়, সে যখন রিকভার করে সে আলতু ফালতু অনেক কথা বলতে থাকে। কোরআন হলো ওইটাই কোরআন হয়ে গেছে এখন। আমি এখানে শেষ করছি, এখন আপনারা বলেন। আপনি একটা জিনিস মনে করিয়ে দিলেন আসগর ভাই। আমি একটা বই অনুবাদ করেছি, সহ অনুবাদক আমি। বইটার নাম হচ্ছে ইটস অল অ্যাবাউট মোহাম্মদ। বইটা আমার ওয়েবসাইটে আছে, এবং বইটা আপনারা আমার ওয়েবসাইটে কয়েকদিন পরে আপনারা পেয়ে যাবেন। মানে ওয়েবসাইটটা পুরোপুরি চালু হলে পেয়ে যাবেন। বাংলায় নাম দিয়েছি বইটার হচ্ছে সবটুকুই মোহাম্মদ। সে বইয়ের যিনি লেখক তিনি লিখেছেন যে মোহাম্মদের টেম্পোরাল লোব নামে এক ধরনের মৃগী রোগ ছিল। এটা ইটালির একজন গবেষক তিনি বলেছেন যে মোহাম্মদের যে রোগটা ছিল টেম্পোরাল লোব নামের, সেই রোগের কারণে মোহাম্মদের মাঝে মাঝে খিচুড়ি হতো এবং এক ধরনের শরীরে কম্পন হতো, কিছুক্ষণ পরে সেটা ঠিক হয়ে যেত। এটাকে আর কি মোহাম্মদ কন্টিনিউ করেছে এবং এই ভণ্ডামিটা করেছে। এই ভাবটা ধরে সে বুঝেছে এই মাত্র জিবরাইল আসলো, মানে শরীরের মধ্যে হঠাৎ কাঁপুনি কাঁপছে। সাহাবীরা বলল হুজুর কি হয়েছে? কিছুক্ষণ পরে মোহাম্মদ বলল এই যে জিবরাইল এসে আমাকে জানিয়ে গেছে। কেউ কিছু দেখলো না, মোহাম্মদের কাছে জিবরাইল এসে কানে কানে বলে গেছে, সেটা মোহাম্মদ শুনেছে।
তো এই যে টেম্পোরাল লোব নামের বা আরো কি কি মানে যারা সাইকোলজিক্যাল বিষয় নিয়ে যারা চিন্তা করেন বা সাইকিয়াট্রিস্ট, তারা হয়তো বলতে পারবেন যে এটা মোহাম্মদের কি ধরনের রোগ ছিল, টেম্পোরাল লোব বা এই জাতীয় কিছু। তো ঠিক আছে, আমি একটু আজকে প্রথমে তো আসগর ভাই বললেন, আমি শেষে ফরিদ ভাইয়ের কাছে যাচ্ছি এবং আমি পরে ঘোষণা দিয়ে জানাবো যে আমাদের লাইভটা আজকে আমি খুব খুশি যে দুজন গুণী মানুষকে আমি পেয়েছি এবং দুজনই খুব চমৎকার কথা বলেছেন। এবং আমাদের লাইভটা আশা করি কোরআনের বিষয় নিয়ে আমাদের আরো দীর্ঘ অনেকগুলো পর্ব হতে পারে, আমরা কথা বলবো, পরে আমি জানাবো। ফরিদ ভাই যদি শেষ বক্তব্যটা দেন, তারপরে শেষ করে দেবো কোরআন সম্পর্কে যা জানলেন। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আসলে অনেক তথ্য বিভিন্ন ভাবে চলে আসতেছে, আমার মনে হয় আরো তথ্য যুক্ত হবে, কোনো সন্দেহ নাই। তবে আমি অবাক হয়ে যাই যে ফেরাউন মোহাম্মদেরও কয়েক হাজার বছর আগে আসলো, তারে আল্লাহ রক্ষা করলো, আর কোরআনের পাণ্ডুলিপিটা রক্ষা করতে পারলো না। এটা ভাবতে গেলে আমার মাথা মানে হ্যাং হয়ে যায় আর কি, ওই যে কম্পিউটার নাকি হ্যাং এরকম হ্যাং হয়ে যায়। আর দ্বিতীয়ত হইলো যে আপনাকে আরেকটা তথ্য দেই আমি, এটাও বাংলাদেশের লেখক, লেখকের নামটা আমি এখনো বলবো না, তিনি জিন্দা আছেন। নামটা রাখলাম না, বললাম না কেন, ওই ওই ব্যক্তিটা এখন চিঙ্কুবাম এবং বাংলাদেশের যারা হেফাজতে পাকিস্তানি এদের কাছে খুব প্রিয় ব্যক্তি, তাই নামটা আমি উচ্চ রাখলাম, দেখি আর কি কি গালি দিতে পারে। উনি কি লিখছে জানেন? তার বই আমার কাছে সংগ্রহ ছিল, আমি এখন যেহেতু এখন চলে আসছি, বাসায় আছে কিনা জানি না, লেখক যেহেতু জীবিত আছে ওই লেখার প্রতিবাদ কেউ করেন, আমি ফেসবুকে 2 বার লিখছি এটা নিয়ে। সেটা হলো, তিনি দাবি করেছেন, অনেকে দাবি করে না যে কোরআন অলৌকিক, কোনো কিছুই পরিবর্তন হবে না। তিনি তার বইয়ে লিখেছেন, সেই বইটা এখনো বাজারে আছে, নিষিদ্ধ হয় নাই, মিছিল হয় নাই, নামটা হাতে রেখে দিলাম আমি তার মাঝে মাঝে এখনো টিভিতে নিয়মিত দেখা যায়। উনি লিখেছেন যে কোরআনের একটা আয়াত, বর্তমান কোরআনের একটা আয়াত সৌদি আরব ব্যানিশ করে দিয়েছে, এবং সেটা তিনি দাবি করেছেন, তার বই বাংলাদেশে চলে, আজ পর্যন্ত সেটা প্রতিবাদ কেউ করে নাই। এবং তিনি একজন বিখ্যাত রাজনীতিক এবং লেখক, এবং তিনি ওই আওয়ামী লীগের লোক না এখন, ঠিক আছে? দেখেন, এটা নিয়ে কেউ প্রতিবাদ করে নাই, খোদ বাংলাদেশে তার বই চলতেছে, ওখানে লেখা আছে যে কোরআন যদি মানে অলৌকিক গ্রন্থ হয় এবং সেটা কখনো পরিবর্তন হলে আয়াতটা গেল কই? সৌদি আরব তার রাজতন্ত্র রাখে নাই, অর্থাৎ আমরা 1923 সালের আগের এই কোরআনের সাথে বর্তমান কোরআনের মিল নাই বলে তিনি দাবি করেছেন। তাও বাংলাদেশি লেখক এখনো টিল টুডে তার বই বাজারে চলে, সেখানে তিনি একটা প্রবন্ধে উল্লেখ করেছেন তিনি একজন বিশিষ্ট রাজনীতি। এটা গেল। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা এরকম যে ক বলছে খ সত্য, খ বলেছে ক সত্য, এখানে ক ধরেন আল্লাহ, খ ধরেন মোহাম্মদ, আবার ক আর খ মিলা বলছে গ সত্য, গ ধরেন সাহাবি, সাহাবিরা বলছে সর্বশ্রেষ্ঠ এই 2 জন, মানে চোরের সাক্ষী গাইড কার্ড, আপনি এটাকে সার্কেল বানান, ক বলেছে খ সত্য, খ বলেছে গ সত্য, আবার গ বলেছে খ ও ক সত্য, মানে একজনের সাক্ষী সবাই, মানে এখানে আর কোনো ব্যক্তি নাই, একই ব্যক্তি বলতেছে একই সাথে, মানে তিনি একটা কাল্পনিক শব্দ সৃষ্টি করেছেন, ওটা না করলে তো কেউ মানবে না, তাই না? এখন সেই জন্য এই বক্তব্যগুলো আনা হয়েছে। আর ধর্ম আমি আশ্চর্য হয়ে যাই, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো, তাইলে ভাই ইসলাম ধর্ম পৃথিবীতে রাজ করতে পারতো না, সরতো না, মেরে ফেলতো, কারণ এরা জীবনও এটা মানতো না, এরা কোনো কালেই মানে, আরব প্রভুত্ব খুব ভদ্র ছিল, তাই অন্তত মক্কা থেকে তাড়িয়ে তাকে তায়েফে পাঠাইছে, তায়েফ থেকে তাড়িয়ে আবার কি মদিনায় পাঠায় নাই, তিনি পালিয়ে চলে গেছেন, হিজরত করেছেন মতান্তরে, তাকে ইহুদিরা জায়গা দিয়েছে, আজকে ইহুদিরা খুব খারাপ, ঠিক আছে? ইহুদিরা আজকে খুব খারাপ, মুসলমানদের কাছে ইহুদিদের কাছের পিছনে গিয়ে মারতে হবে, এটা তাদের ফিলোসফি। কিন্তু মুহাম্মদকে প্রথম যে আশ্রয় দিল, এটা আপনি আমার চেয়ে ভালো জানেন, এবং ইসলামের ইতিহাসে যে কোনো ছাত্র জানে, মদিনায় ইহুদিদের গোত্র ছিল এবং ইহুদিরাই তাকে আহলান সাহলান বলে তাকে জায়গা দিয়েছিল। আর তিনি ঈদ নকল করছেন মুহাম্মদের কাছ থেকে, মুহাম্মদ ঈদ নকল করছেন এই ইহুদিদের কাছ থেকে, বাইতুল আকসাকেও কাবা বানাইলেন, তার স্বপ্নে দেখে বাইতুল আকসাকে বানাইলেন তার কাবা, তারপরে দখল করলো সেটা হযরত উমর, খলিফা উমর। এটা নিয়ে দুনিয়ার যত, যাই হোক, আমার বক্তব্য এটাই, শেষ বক্তব্য যে ফেরাউনকে, মুহাম্মদের জন্য কয়েক হাজার বছর আগের ফেরাউনকে রক্ষা করতে পারলেন, কিন্তু তিনি কোরআনের পাণ্ডুলিপি রক্ষা করতে পারলেন না। শুনেছি সেটা নাকি ছাগলও খেয়ে ফেলছে। না, ফেরাউন না, মানে ফেরাউনের হাত থেকে মুসাকে রক্ষা করেছে মোহাম্মদের আল্লাহ, হ্যাঁ রক্ষা করেছে, কিন্তু কোরআনটাকে, পাণ্ডুলিপিটাকে কেউ রক্ষা করতে পারলো না। যাও বিচ্ছিন্ন কিছু আছে ইহুদি খ্রিস্টান নাস্তিকদের দেশে, যাই হোক, ওই যে ছাগল আয়াত খেয়ে ফেলে, ওইটা বলে আমরা আজকের জন্য শেষ করে দেন, আমরা পরবর্তী আলোচনায় আমরা এগুলো পর্বে আমরা এগুলো আলোচনা করবো। ধন্যবাদ আসগর ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং মুফতি ভাইকে। ধন্যবাদ ফরিদ ভাই, আপনি চমৎকার কথা বলেছেন। আমি দর্শকদেরকে বলবো যে আমাদের এই লাইভটা এর পরের পর্ব আপনারা দেখবেন, সেটা আগামী মঙ্গলবার কিংবা বুধবারে হবে, আমি পোস্ট করে জানিয়ে দেবো, আমার ফেসবুক আইডিতে আপনারা থাকবেন।
আর তারপরে আমরা এই তিনজনই লাইভে থাকবো এবং কোরআনকে অলৌকিক গ্রন্থ, কোরআনের একেবারে বিভিন্ন আয়াত নিয়ে খুঁটিনাটি ব্যাখ্যা হবে সেখানে। সেগুলো আমরা যে কথাগুলো বলবো, এগুলো যারা ইসলামিক স্কলার আছে, হুজুররা আছে, তাদেরকে আমি তারা চাইলে আমাদেরকে চ্যালেঞ্জ করতে পারে। যদি চ্যালেঞ্জ করে তাহলে আমরা তাদের সাথে পরবর্তীতে কথা বলবো, অসুবিধা নেই, লাইভে কথা বলবো, জনগণ জানবে কোরআনের বিষয়গুলো। ঠিক আছে, ধন্যবাদ আসগর ভাই, ধন্যবাদ শেখ ফরিদ ভাই, ধন্যবাদ প্রত্যেক বন্ধু বা দর্শকদেরকে যারা লাইভটা এখন দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন। শুভ সময়।